আমি তো ফেসবুকে আসি, ফেসবুকে আসার পর রিসেট মারবো আমি। রিসেট রিসেট হয়ে গেছে। রিসেট হওয়ার পর রিসেট হওয়ার পর আমরা এপারে এসে যাব থিম অপশনে। থিম অপশনে অ্যাড নিউ আসার পর এই যে আপলোড থিম সোর্স ফাইলে আসার পর যে আমাদের বি থিমটা ছিল, এই যে বি থিমটাতে ক্লিক করি। বি থিমে ক্লিক করার পর এই যে বি থিম ডট জিপ এটাতে ক্লিক করলাম। সিলেক্ট করে ওপেন হওয়ার পর এই যে ইনস্টল করে নিচ্ছি। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, দেখেন কোথায় আছে, সম্ভবত থাকার কথা। আচ্ছা, আপলোড হচ্ছে। একটা আসছে আমার ওই যে এক স্টুডেন্টে কল দিছিল, কল আসছিল বিকালের বেসে। আচ্ছা, এটা আপনাদের আপলোড হবে। আর যদি আপনাদের আপলোডটা না হয় সেক্ষেত্রে একটু চিন্তিত যাই। আপনাদের আপলোড না হলে যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের এই যে বি থিমটা যেটা আছে, আচ্ছা সরি কল আসার কারণে অফলাইনে যেতে হবে। আচ্ছা দেখেন, আমাদের এটা আপলোড হবে। এই যে আমাদেরটা কি আপলোড হয়ে গেছে বা অনেকেরটা হবে না হলে আমরা যেটা করব, এই যে বিথিমটা যে ফাইলটা আছে বিথিমের, এটাকে আনজিপ করব। আনজিপ করার পর এই দেখেন অনেকগুলো ফাইল দেখাবে এখানে, মানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফাইল চলে আসছে। ঠিক আছে, পাঁচটার মধ্যে একটা আছে যেটা যে বিথিম ডট জিপ। এটাকে আমি যদি একটু ই করি, এক্সিট করি, এটা আমরা আনজিপ করে নিই একটু। এই দেখেন উপরে আনজিপ হয়ে গেছে, বিথিম দেখাচ্ছে। এই চাইল্ডটা না পিএইচডিটাও না, এটা হয়ে গেছে। এটার ভিতরে একটু ঢুকে যদি দেখবো যে এই যে দেখেন 40.php css, এই তো সবগুলো চলে আসছে আর কি। 404.php আর একটা থাকবে index.php আর একটা style.css। ইন্ডেক্স ডট, এই দেখেন index.php টা আছে, style.css এর নিচে আছে। কি এটা আমাদের মেন আসল যে থিমটা সেটা আমরা জানি। এটাকে আমরা কপি করব। এটাকে কপি করার পর এটা যেহেতু এইগুলো আছে, আমি একটু এটা যদি আমাদের আপলোড না হয় রাইট বাটন ক্লিক করে এটা এই যে কপি করলাম। কপি করে এই জায়গা থেকে আমি ক্লোজ করে দিই, এটা আমার প্রয়োজন নাই। আমাদের যে ওই যে ফাইলটা থাকবে মেন ফাইল যেখানে আছে সেখানে যাইতে হবে। সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল মানে সি ড্রাইভের ভিতরে, তারপর জ্যাম্পের ভিতরে, তারপর এসটিডক্স এর ভিতরে আমাদের যেখানে ফাইলটা আছে এই ধরলাম এই আলামিন, এটার ভিতরেই এই যে ডব্লিউপি কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে প্লাগইনস আর থিমস। প্লাগইনসের জায়গায় প্লাগইনস রাখবো, থিমসের জায়গায় কি থিমস রাখবো। এটাতে যদি একটু ক্লিক করি থিমসের ভিতরে, এখানে এক্সট্রা বি থিম আর যেগুলো ব্রেথন জিবি মানে যেগুলো 2017 2020 2019 আছে এই জায়গায় শুধু কি আমরা পেস্ট করে দিব।
তাহলে কি আমাদের আর আপলোড করতে হবে না। আমাদের যখন আমরা এই যে এখানে আসবো, অ্যাপারেন্স থেকে থিমে আসবো, তখন দেখবো কি এই দেখেন বিথিমটা কি চলে আসছে। আচ্ছা, আমাদের বিথিমটা চলে আসছে। এখন আমরা যেটা করব, একটু অ্যাক্টিভ করে নিই, বা আমাদের আপলোড করার পরও কি হবে। আর যদি আপলোড না হয় তাহলে কি আমরা জানি যে ফাইলটা নিয়ে রেখে দিলেই হবে। আচ্ছা, আমাদের বিথিমটা কি আসছে। আচ্ছা, আমাদের দেখেন বিথিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। অনেকগুলো অপশন চলে আসছে, অনেক অনেক অপশন কি চলে আসছে বিথিমের। না ভাই, স্যারকে তো শোনা যাচ্ছে না। স্যারের মনে হয় নেট প্রবলেম হয়ে গেছে। আমি তো স্যারকে দেখতে পাচ্ছি না। স্যারের ফোন আসছে মেবি। ভাই ধরছেন? হ্যাঁ, আপনাকে বলতেছি ভাই। বলতেছি আমার মেমোরি লিমিট হচ্ছে, পিএসপি মেমোরি লিমিট 256 জিবি, ঠিক আছে। তারপরও এখানে কেন জানি ক্লোজ হয়ে আছে একটাই, এছাড়া সবগুলোই নিচ্ছে। কাহিনী কি ভাই, বুঝতেছি না। আচ্ছা, আমি পিএসপি দুঃখিত। মেমোরি লিমিট তো 256 জিবি দেওয়াই আছে আমার, তারপর এমবি দেওয়াই আছে, তারপরে সমস্যা হচ্ছে। ভাই স্যার লাইনে আচ্ছা, আমি দুঃখিত, আমার বিদ্যুৎটা চলে গেছিল, পিসিটা অফ হয়ে গেছিল। আমার বিদ্যুৎ চলে গেলে আমি প্রথমে বলছি যে আমার পিসিটা অফ হয়ে যায়। আমি ঢাকা যাওয়ার সময় পাচ্ছি না। ওই অনেকটা আইসি চলে গেছে আর কি। আচ্ছা, এখন ক্লাসে স্যার থাকি। আচ্ছা, আর একটা বিষয়, আমি হচ্ছে পিএসপি মেমোরি লিমিট, হ্যাঁ এটা আমার 256 জিবি করা, এমবি করা আছে। জি। তারপরও কেন জানি 2 জিবি করে দেবো। আচ্ছা আচ্ছা, দেখি, ট্রাই করে দেখি। আচ্ছা, এই আপনারা কি এই ফাইলটা ব্যবহার করেন? আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাই। config.php বা এইচ এইচএস এসএস নাকি, মানে কোনটা যেন ছিল, config.php একটা আছে, মানে দুইটা আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি সেক্ষেত্রে। আরেকটা কল আসছে আমার। htht access এটা বা config.php, এই দুইটা ফাইল আপনি কোনটা, মানে রিমন সাহেব? স্যার এটা হচ্ছে পিএসপি মেমোরি লিমিট যেটা আর কি। হ্যাঁ, এই মেমোরি লিমিটের জন্য, মানে যেটা আপনি আপলোড করতে চাচ্ছেন, কিন্তু আপলোডের লিমিটটা ঠিক আছে, এটা না, মানেই আপলোড হচ্ছে না। হয়ে গেছে, সবই হয়েছে, আমার ড্যাশবোর্ডে চলে আসছে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা। এইখানে ক্লোজ হয়ে আছে একটা অপশনই শুধু আমার, যে পিএসপি মেমোরি লিমিট যেটা 128 থেকে 256 এমবি হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট, কিন্তু আমি তো 256 এমবি দিয়ে রাখছি, হ্যাঁ। তারপর ওইখানে ক্লোজ করে রাখছে, লাল রেড চিহ্ন দিয়ে রাখছে, এছাড়া আচ্ছা সবগুলোই নিছে আমার। আচ্ছা, বাড়ানোর ক্ষেত্রে সে হলে বাড়াই দিবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি ট্রাই করতেছি। আচ্ছা। একটা কল আসছে, একটু কথা বলি। রাশেদ স্যার কল দিছিল।
কল দিছে আবার রিসিভও করতেছে না, কি অবস্থা? কি আর করবেন ভাই? ভাই সাইটে রিসেট মারি কি এটা আপডেট করব টিমটা? জি রিসেট মারলাম, এখন আপলোড। ওইটা তো আমি দেখি নাই, মানে একটু ইয়ে করতে লেট হয়েছিল। একটু শেয়ার করে দেখান তো ভাই, কোথায় যায় কি করতে হবে? আমি ওইটা দেখিনি, মিস করছি। ভাই দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। এটা আমার ইনস্টল হয়। এটা কি ভাই এই যে ইয়ে করতে হবে, জিপ ফাইল করতে হবে? ইজেক্ট করে জিপ করতে হবে নাকি? স্লো হয়ে গেছে। এই যে, দাঁড়া, ঠিক আছে।
কোথায় ডাউনলোড হলো? ডাউনলোড ফাইলত যায়নি। হ্যাঁ, ডাউনলোড ফাইলের মধ্যে তো আছে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি আমি দুঃখিত, আমার বারবার কল আসতেছিল। এই যে এখন রাশেদ স্যার কল দিছিল, ঠিক আছে? মানে এই যে আপনাদের যে এই যে আজকে নিলাম আর কি ফাইবার অ্যাকাউন্টটা আর কি, মানে সবার লিঙ্কটা, এটা পূর্বে নেওয়ার কথা ছিল। ওই যে তিনটা আপনাদের ক্লাসের মধ্যে দিলাম, হয়তো বা তখন স্ক্রিনটা শেয়ার আসছিল কিনা জানি না। কাউসার স্যারকে দিলাম, তারা মিটিং করছে, পাওয়ার পরে এগুলো দিচ্ছে, এটা নিয়ে একই কথাবার্তা বললো। তারপরে এই যে আলাদা এক্সট্রা মিটিং ডাকতেছে, এটা আসলে যে গভর্নমেন্টের ক্লাসগুলো যে এত প্যারা থাকবে এটা আমি সেই ভাবতেই পারতেছিলাম না। আচ্ছা, যাই হোক, সেটা বড় কথা না। আমাদের লিঙ্কগুলো কি দিয়েছেন? জি জি। আমাদের লিঙ্কগুলো কি দেওয়া হয়েছে? না না, দেওয়া হয় না, এটা দিব আর কি, পরবর্তীতে দিব, যেহেতু এখন ক্লাস করাচ্ছি, এটা পরবর্তীতে দিব। এটা শুধু এখন নোটপ্যাডে রাখলাম, নোটপ্যাড থেকে নিতে হবে আপনার ওই কি বলে এক্সেল কিংবা ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে? সেখানে মানে আলাদা লিস্ট আছে, এই যে আমি যদি একটু দেখাই, হয়তো বা ওই যে দেখাইছিলাম কুড়িগ্রামেরটা, যে ওরকম লিস্ট করে ওটাতে আবার নতুন করে অ্যাড করতে হবে কোথায় কি লাগে, ফোন নাম্বারে যে ফোন নাম্বারে বা লিঙ্কে, এটা বা আপনাদের যে ইগুলো আছে কি বলে রেজিস্ট্রেশন নাম্বার, সেগুলো সহ তাদেরকে আবার দিতে হবে। আচ্ছা, আমি প্রথমে ভাবছিলাম যে গভর্নমেন্টের যে ক্লাসগুলো, এটা মানে আমি আপনাদের যে চারটা বেশ, এটা প্রথমেই আর কি নিছি আর কি, এটাই প্রথম আপনারা ফার্স্ট। আগে পূর্বে অফলাইনে করাইতাম, যে শুধু কি শুধু ক্লাস করানি, এর বাইরে আর কিছু না। এখন দেখি যে অনেকেই নক করে কিন্তু আমি রিপ্লাই করতে পারি না, বা অনেকে যে এখনো বাই রিকোয়েস্ট অনেকগুলো পায় বা মেসেজে নক ই করতেছে। এখন এই যে একটু আগে দিছে একজনে, যে স্যার আমার তো এই যে এরকম এরকম ক্লায়েন্টে দিছে, আমার লগইন অ্যাক্সেস সহ দিয়ে দিছে, আমি স্যার এখন কি করব, কি কাজ করতে হবে এখানে? আচ্ছা, আমার দেখেন এই যে ক্লাস করাচ্ছি এখানে কিভাবে ওনাকে ডাইরেক্ট দেখাই, কিভাবে বলি, কিভাবে কি, বাদে আমি বললাম অন্য একজনের মানে কথা বলে দিছি আর কি। আসলে তো এটা পসিবল না, এটা এই যে ক্লাস করাচ্ছি, ক্লাসের সময় আপনাদের টাইম দিব, সেখানে আবার ওইগুলো কিভাবে করি আমি? আচ্ছা, এরকম হয়। এর তো যদি জানতাম আগে যে এত কিছু, কিভাবে এই যে পাশাপাশি স্টুডেন্ট এড করো, মানে এতদিন করাইলাম, আবার সাপোর্ট দেও, আমি বুঝতে পারছি না ভাই।
ভাই আমার এটা তো সমাধান হলো না, বাড়ি দিয়েও দেখলাম একই অবস্থায় আছে। রফিক ভাই, আমার এই যে এখানে রার রার করা আছে, ঠিক আছে, ডাউনলোড করার পর রারে আছে, এই যে এটা বিথিম। উইনরার উইনরার সফটওয়্যারটা আমার এখানে নাই, সেক্ষেত্রে কি অন্যভাবে এখানে যে স্যার এর আগে দেখাইছিল কেমন ভিউ নাকি করে এখান থেকে করা যায় নাকি? তৌফিক ভাই, তৌফিক ভাই, এখানে তো কোনো অপশন আসে না ভাই। তৌফিক ভাই, ওই যে আর যে ওই যে এলিমেন্টরের একটা ফাইল দিছিল আমার কাছে, আছে তো না? এটা কি কম্প্রেস জিপ? গ্রুপে দিছিল মনে হয়। আমার লাগতো, আমি আবার ওই যে আমার হোয়াটসঅ্যাপ ভাই ইয়ে আমি করে কি দিচ্ছিলাম দেখাবো তো, স্ক্রিন শেয়ার করে? পাইতেছি না। তুই ভাই, আচ্ছা আমি শেয়ার দিচ্ছি, হ্যাঁ একটু দাঁড়ান। দাদা দেখা যাচ্ছে? এই যে দেখেন সি প্যানেলে আমার অবস্থা দেখেন, সব ঠিক আছে নি? দেখেন তো দাদা, আমি তো কিছু বুঝতে পারতেছি না, সবই তো মোটামুটি চেক করে দিচ্ছি, দেখেন তো একটু। আর হচ্ছে আপনার পোস্ট এই যে পোস্ট এই এই সমস্যা হচ্ছে যেটা, এই সব ঠিক আছে। এখানে কি করবো দাদা বলেন তো? হুম, আমি তো এই যে এটাই এখানে সব দেওয়া আছে যে মেমোরি লিমিট, কিন্তু এই মেমোরি লিমিটটা আমি করতে পারতেছি না। এখানে অন কাইটা দিলে আমার সার্ভারই ওপেন হচ্ছে না, এটা কাইটা দিয়ে যদি আমি লিখি সার্ভারই ওপেন হচ্ছে না, এটা তখন আমার সাইট ওপেন হচ্ছে না, এরর আসতেছে, বুঝছেন? তা কি করবো তাহলে বলেন তো, এখন বুঝতেছি না। আর এখানে হলো এডিট অপশনে গিয়ে যদি আমি করি, এই যে এখান থেকে আরেকটা অপশন আছে এডিট করে, এইখানে আমি দেখতেছি যে মেমোরি লিমিট যেটা এইটা তখন আমি মেমোরি লিমিট করে দিচ্ছি, কিন্তু আমার সার্ভার তখন আমার সাইট ওপেন হচ্ছে না, বুঝছেন? এটাই তো, কিন্তু এটা তো অনই থাকে, কিন্তু আমি এই যে এগুলো বাড়াই দিছিলাম, এই যে ম্যাক্সিমাম ইনপুট টাইম, তারপরে ম্যাক্সিমাম হলো বার্স, তারপরে আপলোড ম্যাক্সিমাম, এগুলো, কিন্তু আমি মেমোরি লিমিটটা যখন বাড়াতে যাচ্ছি তখন হচ্ছে না। না, করতেছে না। দেখাবো কি আপনাকে বাড়াই দিয়ে? এখানে কত করব বলেন? 1 জিবি করব, মানে 1 জিবি লিখবো? 2048, তাই না? আর কিছু দেবো? সেভ দেবো? সেভ দিলাম। এখন আমি যদি সাইটে যাই, এই দেখেন সাইট যদি আমি রিফ্রেশ দেই, এই দাদা হয়ে গেছে তো। আরে এর তো অকল্পনীয়, আমি অনেক কবে চেষ্টা করছিলাম, হয়নি। যাক, হয়ে গেছে তো, আর তো কোনো সমস্যা তাহলে নাই, তাই না? না, আমি এখানে কয়েকবার হলো চেঞ্জ করলাম, তো দেখতেছি বারবার হচ্ছে আমার সাইড হয়ে যাচ্ছে। তার মানে আমার হলো সাইজটা দেওয়াতে ভুল হয়েছে, আমি তো আবার 1 জিবি লিখছিলাম, 2 জিবি লিখছিলাম, তো ওই জন্য হয়তো এটা আসতেছিল, তাই না দাদা?
জি জি ভাই, এমবি লিখতে হয়। আচ্ছা আচ্ছা, যে এখন এখন মেমোরি লিমিট ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট দাদা, ধন্যবাদ। তাহলে তো আমার এটা ঠিক আছে, তাই না দাদা? আচ্ছা আচ্ছা দাদা, ধন্যবাদ। তাহলে আমি এভাবে লিভ নিলাম এখান থেকে, হ্যাঁ। স্যার কি আসেনি? স্যার কি সমস্যা হলো? তবিক ভাই, আমি দুঃখিত, সরি। আমার আগে আবার কাউসার স্যারই কল দিছিল, ঠিক আছে। মানে এই যে এটার কারণে আমি মিস করার কারণে এই যে তাদের কথাবার্তা শুনতে হচ্ছে আর কি, ঠিক আছে। যেটা লেট হইতেছে কেন, কয়জন আসলো, এত কম কেন, এই সেই উপর থেকে বুঝেন না স্টুডেন্ট। আমি আসলে এই গভর্নমেন্টের প্রজেক্টে নতুন, যার কারণে মানে এখানে যে আসলে কয়জন স্টুডেন্ট থাকলে আমি ভাবছি যে আমি যারা 20 জন 22 জন যাদেরকে অ্যাড করাইছি যে এরাই থেকে যাবে লাস্ট পর্যন্ত, আমি এরকম মনে করছি। কিন্তু এই যে যারা কমতেছে তারা জিজ্ঞেস করতেছে আপনি কি নক দিছিলেন, কোন স্টুডেন্টের কি সমস্যা, আপনি ডাটাগুলো কি আমাদের দেন, যে যারা যারা না আসতেছে। এই সব বিষয়ে মানে প্রচুর কথাবার্তা হচ্ছে আর কি। যেহেতু ওরা একটা 40,000 টাকা স্যালারি দিচ্ছে, সেক্ষেত্রে এই যে 4 ঘন্টা ক্লাসে কি দেখায় না দেখায় সেটা তাদের বিষয় না, ঠিক আছে। স্টুডেন্টরা যেন পারে, কাজগুলো পারে। আমার কথা হচ্ছে যে আমি যে টাকাটা নিব সেটার জন্য হালাল হয়, ঠিক আছে, হারাম না হয়। যেন আপনাদের মানে যতটা সম্ভব আমি নিজ থেকে দিতে পারি, আমার নিজের কাছ থেকে, সেটা আমি দিয়ে আমি চাই যে আমি ক্লাসগুলো করাবো, ঠিক আছে। বা আপনারা যেহেতু না বুঝবেন, যেটা আমি বুঝতে পারবো বা আমি যেটা পারি সেটা কি আপনাদের দেখাবো। সেক্ষেত্রে আমি এরকম ভাবছি যে শুধু ক্লাস করাইলেও হবে, কিন্তু এই যে প্লাস এই যেটা যে মিটিং আছে বা একটু প্যারা আছে, এগুলো আমার কাছে ভালো লাগতেছে না, খুবই বিরক্তকর লাগতেছে। এই যে বারবার ক্লাসের টাইমে আমি একটা টপিক নিয়ে মানে কথা বলতেছি, সেটা বারবার কল আসতেছে, এটা মানে খুব একটা খারাপ একটা জিনিস, ঠিক আছে। হয়তো সেটা উপর থেকেই দেখ, আসলে মানে উপর থেকে দিচ্ছে, স্টুডেন্টের মাঝে মধ্যে কল দিচ্ছে, সেটা কেটে দিচ্ছি, কিছু করার নাই। আর যারা এই উপর থেকে তাদের সাথে কথা না বললেই নয়। এই যে 8-9 মিনিট এখন কথা বললাম ও মানে কাউসার স্যারের সাথে, ওই আবার আশিস স্যারের সাথে এই যে অনেকক্ষণ কথা বললাম, মানে একটার পর একটা কল আসছে, সেটা আসলে আমার কাছে ভালো লাগতেছে না।
ঠিক আছে। আবার এই যে গতকালকে একটা স্টুডেন্ট লালমনিরহাটের কল দিছে, কল দিয়ে বলতেছে যে মানে কুড়িগ্রামের কোন স্টুডেন্ট জানি বলছে যে যে তাদের যে স্যারে ক্লাস নেয় একদিন HTML একদিন CSS আবার একদিন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, কাস্টমাইজেশন এইসব করে নিচ্ছে তারা, মানে এরকম ভাবে স্যাটিসফাইড না, যার কারণে আমাকে বলছে স্যার আমরা কি করতে পারি বা আপনার বেসে আসতে পারবো কিনা। মানে আমার টিউটোরিয়াল দেখছে, মানে 5টা না 6টা ক্লাস দেখছে, মানে ক্লাস মানে আমার যে বেসগুলো আছে এইগুলোর উপর। সেক্ষেত্রে এরকম মানে আমি কি করব সেটা আমি নিজে বুঝতে পারতেছি না, ঠিক আছে, কারণ মানে মানুষের একটা স্বাধীনতা প্রয়োজন। আমি ভাবছিলাম যে এই জায়গা থেকে গভর্নমেন্টের যদি একটা ওরকম কার্ড দেয় বা একটু আমাকে একটা ওরকম একটা আলাদা ট্রেনারের জন্য আলাদা একটা কার্ড থাকবে, যেহেতু গভর্নমেন্টের যেহেতু একটা ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে এটা বলছে আর কি একটু সময় লাগবে হয়তো বা। সেক্ষেত্রে এখনই যে পরিস্থিতি, আচ্ছা দেখা যাক, সমস্যা নাই, সেই ব্যাপারে না কথাবার্তা বলি। এখন আর ওই ছেলেগুলোকে আমাদের ব্যাচে ঢুকায় দেন নাকি? হ্যাঁ ঢোকানো যায়, কিন্তু উপর থেকে যদি আবার সমস্যা হয়, আমি কিন্তু স্টুডেন্ট অলরেডি মানে দিতে বলছি, আসলে রেজিস্ট্রেশন করতে গেলে কি কি প্রয়োজন হয় বা কি কি লাগে সেটা মানে মানে আমি নিজে রেজিস্ট্রেশন করাইনি, ঠিক আছে, আমি সেটা জানি না, স্টুডেন্ট দিয়েই করাক বা তারা যদি আলাদা লোক থাকে তাদের দিয়েই করাক, সেটা বড় কথা না। আমি ওই যে প্রথমে ওই যে প্রান্ত সাহেব, কিন্তু ওনাকে স্টুডেন্ট দিছিলাম, মানে ওই যে তৌফিক সরকার সাহেব নাম্বার দিয়েছিলাম, যে সে অন্য একটা বেসের মধ্যে নিয়ে নিছে, আমাদের স্টুডেন্ট নাই, উপর থেকে মিটিং এ বলছে যে আপনারা কি আরো স্টুডেন্ট নিবেন, নিয়ে আরো মানে মিনিমাম 20 জনের উপর রাখবেন আর কি। সেক্ষেত্রে আমরা খুবই কম, আর কম স্টুডেন্টের ভিতরে কিন্তু ক্লাস করানো মজা লাগে না, ভালো লাগে না, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে মানে মিনিমাম 20 জন করে এক একটা বেশি স্টুডেন্ট রাখতে বলছে আর কি। সেক্ষেত্রে আমি তো আর জানি না যে নতুন কে কে চলে যাবে বা কি হবে, তাদের বিষয়ে আরো মানে লিস্টটা করতে বলছিল, আমার মনে ছিল না। সেক্ষেত্রে এই যে স্টুডেন্ট আমি নতুন, যেমন তৌফিক সরকার তার একজন কাজিন বলছিল যে আসবে ক্লাস করবে, সেক্ষেত্রে অন্য জায়গায় নিয়ে নিছে উপর থেকে। হ্যাঁ হ্যাঁ মানে এটা আমি ওনার সাথে কথা হয়েছে, আমার কল রেকর্ড আছে, সমস্যা নাই, এটা আমার জানা আছে। আর যে ব্যক্তিটা নতুন বেসের মধ্যে জয়েন করাতে চাচ্ছে, ওর দায়িত্ব ছিল যে আমাকে আরো স্টুডেন্ট দিবে, ঠিক আছে। উনি আমাকে বলছে যে দেখেন আলামিন ভাই, আমার তো এখন স্টুডেন্ট নাই, মানে আমি কি করি, মানে তার ডাটার মধ্যে লিগেল মানে অনেক অনেক স্টুডেন্ট, তো লাখ লাখ স্টুডেন্ট, সেখান থেকে আমি লিগেল যেগুলো আছে বা আপনাদের জায়গার জন্য আপনার বেসের জন্য সেটা আমি করতেছি, তো কালেক্ট করতে হবে, জিজ্ঞেস করতে হবে PCTC আছে কিনা, ডিভাইস আছে কিনা, বা বিভিন্ন কিছু জানি না কি কি, সেগুলো কালেক্ট করে মানে লিগেল করে তারপর মানে ই করে, যখন মানে বেস রানিং চলাকালীন ঢুকায় আর কি, তখন সে নতুন বেসের মধ্যে নিয়ে নিছে ওরে, ঠিক আছে, এরকম কিছু বললো। আচ্ছা যাই হোক, সেটা বড় কথা না, আমাদের ক্লাসে যাই। আর ক্লাসে যাওয়ার জন্য আমার একটু যেটা করতে হবে, আমাদের গ্রুপে একটু কষ্ট করে যাইতে হবে, আমরা একটু গ্রুপটা চেক করি যে কে কে আসে কে কে আসে না, তারপর আমরা দেখি যে 12টা 1 বাজে অবশ্যই আমাদের কাজটা করবো, সমস্যা নাই, যেগুলো দেখানোর মতো বা ডেমো ইনপুট করে কাস্টমাইজ কিভাবে করে বা এলিমেন্ট দিয়ে করা যাবে, প্লাস সাথে আরো জিনিস লাগবে, হেডারের সেকশনটা আমরা করতে পারবো না, সেটাও আমরা করবো। আমাদের গাইবান্ধা 301, এটা আর আমাদের কয়জন আছে একটু দেখি, আমাদের আছি, তারা পেজ স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সরি। আচ্ছা এখন দেখা যাচ্ছে আমাদের গাইবান্ধা, আমাদের স্টুডেন্ট কয়জন আছে, 27 জন। 27 জনের 4 জন আছে অ্যাডমিন, 4 জন অ্যাডমিন, 4 জন অ্যাডমিনের ভিতরে একজন পান্ত্র নামে আছে, 5 জন চলে গেলে এই জায়গা থেকে 22 জন। 22 জনের মধ্যে আমরা একজন আছি। আচ্ছা রেগুলার মানে প্রথম দিকে আসছে বা মাঝখানে আসে এরকম কেউ থাকলে তাদের কি কি আমরা ই করতে পারি, সেক্ষেত্রে আমাদের একটা নোটপ্যাডের একটা ফাইল ওপেন করছিলাম সম্ভবত অফলাইন স্টুডেন্টের জন্য, গাইবান্ধা 301, এটাতে যদি যায় তারপর অফ স্টুডেন্ট, সেক্ষেত্রে একটা লিস্ট করে কি কি আসে কি আসে না। আচ্ছা আমাদের এই জায়গায় আমিনুল উনি কি আসে? আমিনুল জি স্যার। আচ্ছা আছে। আচ্ছা আরমান রহমান উনি করে তাই না? হাবিবুর রহমান ইনি কি ক্লাস করে? আপনার না স্যার ক্লিক করে না। আচ্ছা
ঠিক আছে, আমি একটু করি। এই হাবিবুর রহমান সাহেব উনি কি আসে? আচ্ছা, উনি আসে না যেহেতু, একটু দেখি কপি করে ওনাকে লিস্টের মধ্যে রেখে দিই। লিস্টটা তাদেরকে হয়তো বা দিতে হবে। আমার এদিকে প্রচুর বৃষ্টি হবে, যে বজ্রপাত হচ্ছে, বৃষ্টির আগে হয় না, ওটা হচ্ছে। কারেন্টটা চলে গেছে। তারপর কি আছে মানে হাবিবুর রহমানের পর আছে, সরি, জাহাঙ্গীর আলম। উনি কি ক্লাস করে? জাহাঙ্গীর আলম তো এই যে এখানে আছে আমার। ও আচ্ছা আচ্ছা, ক্লাস করতেছে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, হ্যাঁ, উনি কি এই জাহাঙ্গীর আলম? আপনি কি জাহাঙ্গীর আলম সাহেব? এটা আপনার? জি ভাই, আমি জাহাঙ্গীর আলম। ও আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। মানে এই জায়গায় চেনা যায় না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এখন জাহাঙ্গীর আলম, আচ্ছা, পরে এলইডিবি প্রান্ত, এটা না, মির্তাসির আকন্দ ইনি ক্লাস করে। তারপরে নাহিদ হাসান ইনি ক্লাস করে। আর নাহিদ কাকুকে লিস্টে ফেলান। হ্যাঁ হ্যাঁ, ওই যে নাহিদ কাকুকে, আমার হাসিও পাচ্ছে, আবার ওদিক দিয়ে আমার খুব মানে কি বলে, আমার ভালো লাগতেছে না আসলে। মুক্ত পেশার মধ্যে যদি এরকম মানে মাঝে মধ্যে কিছু ক্রিয়েট হয়, সেখানে ভালো লাগে না। এই দেখেন বজ্রপাত যে হচ্ছে এদিকে, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি পড়বে সম্ভবত, খুব বাজে অবস্থা। তারপরে নাহিদ হাসান, ও সরি, নাহিদ হাসান ইনি তো করলাম। তারপরে নূরে নূরে কামাল সাহেব, উনি কি এখন আসে? আসে, ইয়ের আগে আসছিল, এখন তো আর আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি থাক। আপনি আছেন, রেদওয়ান সাহেব আছেন, রিমন সাহেব আছেন, সেলিম রাজা ইনি কি আসে? আসে না। না। সেলিম রাজা, সেলিম রাজা, এটা কপি করি। তারপর ওনার নাম্বারটা, তারপর আছে কে, সেলিম রাজার পর সেলিম রেজা, শাহজাদা কবির উনি আসে বা এখন আসতেছে না। শারিয়ার কবির উনি আসতেছে না অনেকদিন ধরে। কপি করি একটু, সরি, ওনার নামটা কপি করি নাই, প্রথমে নামটা নিয়ে নেই। হায় রে, ভুলটা হচ্ছে না কেন? কপি করলাম, কপি করার পর পেস্ট করি নাম্বারটা। আচ্ছা, শাহজাদা কবির যেটা আছে, উনি কি কতদিন যাবত আসে না, কেউ বলতে পারবেন? স্যার তা তো লিস্টে ফেলান স্যার, এই ক্লাস মিস করতেছে তো, ফোন করলে ঠিক হবে। ফোন করার দায়িত্ব আমার না, আমি দায়িত্বটা নিব না। করবে হয়তো বা, ফোন করছে অনেকেই, সব মানে বিরক্তিকর, ভালো লাগে না ফোন করে করে আসার কথা। ওরা যা কমপ্লেন করুক, ওদের বিষয়ে আমি বলবো, যারা কথা দিয়েছিল যা আসবে, এখন আসতেছে না। দেখেন এদের কারণে আমি নতুন স্টুডেন্ট নিতে পারছিলাম না। এখন এদেরকে সাথে কি বলবেন না কি করবেন না, সেটা আপনারা বুঝেন। সৌরভ শাহজাহান, সৌরভ কুমার ইনু আসে না। ঘোরাঘুরি করে দিয়েছে। বলবি और ইনিও যেহেতু আসে না, শাহজাদা কবির সাহেব, ওনারটাও একটু রেখে দিই। আসতেছে না, 3টা ক্লাসের মধ্যে ওনাকে আমি দেখতে।
ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা একটু কি সৌরভ মিয়া, উনি কি আসেন? সৌরভ মিয়া, সৌরভ মিয়া আসে কি? না তাহলে না আসে না। কপি সময় আক্তার উনি আসে, তাজুল ইসলাম আসে না। ও ক্লাস করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, করে ওমর ফারুক, ওমর ফারুক উনি কি করে না? আসে না, আসে না। তারপর যাই, কি ব্যাপার মাউসের আলফা চাকন দয়নি আসে না। আপনাদের দিকে কি আবহাওয়ার কি অবস্থা? ভালো? আপনাদের গাইবান্ধার আবহাওয়ার কি অবস্থা? এদিকেও একই অবস্থা, মেঘলা আকাশ। ওই যে প্রচুর বজ্রপাত হচ্ছে। আর আমাদের এদিকে রোদ। হ্যাঁ, কাদের এদিকে রোদ? আমাদের এদিকে আচ্ছা আচ্ছা। ইফতিয়ার আলম, ইফতিয়ার আলম উনি কি এখন আসে? 2-4টা ক্লাসের মধ্যে ছিল। ইফতিয়ার আলম সাহেব কি 2-4টা ক্লাসের মধ্যে ছিল? নাই হলে তো আর চলবে না, থাকতে হবে। হাই হাই, দেখবো আর কি করে ফেলছি। আচ্ছা, সমস্যা নাই। আরো কেউ কি নিচে আসছে? সেই পর্যন্তই। তাহলে আমরা পাইলাম কয়জন? আমাদের কাজ শেষ। 1 2 3 4 5 6 7 8 9, 9 জন। 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 9 জন আমরা। তাতে তো কম হয়ে গেল মনে হয়। হ্যাঁ 9 জন কম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের আছে এই জায়গায় 27 জন। 27 জনের 5 জন বাদ, 22 জন। 22 জনের ভিতরে 9 জন বাদ দিলে সেক্ষেত্রে হয় কয়জন? 11 জন নাকি? 22 11। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এটাই তাদের দিয়ে দিব আপাতত।
সেক্ষেত্রে আমাদের ক্লাসে যাই একটু, যে ক্লাসটা দেখতেছিলাম, ক্লাসটা বারবার কল দেওয়ার কারণে একটু সমস্যা হয়, পিছনে যে কল আসে। একটু রিলোড দেই। আচ্ছা, আপনাদের কি থিমটা ইনস্টল করে এবং অ্যাক্টিভ করতে কারো কোনো প্রবলেম হয়েছে? না স্যার, আমি যে প্রবলেমে পড়ছিলাম তো ভাই থেকে দেখে নিয়ে মোটামুটি ক্লিয়ার, আমি আর কোনো সমস্যা নেই আমার। স্যার তারপর একটু আরেকবার দেখাইতেন যদি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আজকে দেখেন কিছু হবে না, কয়টা বাজে এখন? না হবে, মানে এই যে ডেমো ইনপুট করে কাস্টমাইজ করে দিব, এটা আমাদের এলিমেন্টারের মতো, প্লাস কিন্তু উপরে একটা সেকশন থাকবে, সেটা আমরা কি মানে করা যায় না, এটা একটু সমস্যা হয়, ঠিক আছে? সেটা একটু দেখব। এর জন্য কি স্যার আলাদা প্লাগইন কি আমাদের ইনস্টল করতে হবে কি এখন? হ্যাঁ 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 হ্যাঁ, মানে প্লাগইন ইনস্টল করতে হবে, আমি দেখাচ্ছি আর কি। এটা দেখেন, আমি তো অ্যাক্টিভ হয়ে আসছি। আচ্ছা, আমি ওই যে রেজন সাহেবকে দেখানোর জন্য আবার একটু আমি করি, একটু রিসেট মেরে দেখাচ্ছি। দেখেন এই যে আমাদেরটা রিসেট হয়ে গেছে, বা রিসেট করে নিব, বা আমরা আচ্ছা রিসেট নাই করি, সেক্ষেত্রে যে রেজন সাহেব দেখেন আমাদের অ্যাপারেন্স থেকে থিমসে যাব, থিমসে যাওয়ার পর যখন আমাদের যেটা এটা ডাউনলোড করা, ঠিক আছে, আমাদের এটা এখানে ডাউনলোড করা আছে, দেখেন বিথিমটা, এটা আমি আনজিপ করছি, আনজিপ করার পরে দেখেন এরকম চলে আসছে, এই যে বিথিম ডট জিপ যেটা আছে চাইল্ডের উপরে, এটা হ্যাঁ আমি জিপ করছি। এটা 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 এই যে জিপটা কি আমরা আপলোড করব যখন আমাদের, মানে আমি একটু দেখাচ্ছি, এই যে অ্যাপারেন্স থেকে থিমসে অ্যাড নিউ আসার পর যেটা আছে এই যে আপলোড থিম, আপলোড, এই যে চোজ ফাইলে ক্লিক করার পর আমাদের যে এই যে দেখেন প্রথমে নিয়ে আসতেছে, এটা আমরা হয়তো বা থাকতে পারে ডেস্কটপ এরকম, যে বিথিমে যাওয়ার পর ওই যে বিথিম জিপ, এটাতে যখন সিলেক্ট করবে দেখেন লেফট সাইডে কি ফাইল নেম সিলেক্ট হয়েছে, ওপেনের পর এই দেখেন এই জায়গায় দেখাচ্ছে বিথিম জিপ চুজ ফাইলের রাইট দিকে, ডান দিকে, তখন এই যে ইনস্টল নাও, এটা তো পাবো, কিন্তু ওই যে তৌফিক ভাই যে বললো যে অন্য কোনো ভাবে নাকি আরো করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখাচ্ছে, এটা তো আমি পারবো। হ্যাঁ, এভাবে যদি না হয়, এটা পূর্বের ক্লাসে সারে দেখানোর, মানে সারিয়ার সারি হয়তো বা কাব্য সারি দেখাইছে, এই বেথনে যাব আমরা, মানে সরি বিথিমে যাব, বিথিমে আসার পর এই যে মেইন ফাইলটা, এটাতে একটু আনজিপ করব, ক্লিক করে যে আনজিপ যখন আমরা করবো, যে এক্সট্রাক্ট হেয়ার, এই যে আমারটা হয়ে গেছে উপরে দেখেন বিথিম, এটাতে হয়ে গেছে, এটা আমরা চিনবো কিভাবে? মেইন ফাইল, এই জায়গায় 3টা ফাইল আছে, 3টাই যে কি আনজিপ করব, আপনি করতে পারেন, সমস্যা নাই। এটা আমরা চেনার উপায় হচ্ছে, আমরা এই পূর্বে বলছি 404.php, তারপর আপনার index.php এবং কি style.css নামে একটা লেখা থাকবে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মেইনটা হলে কি থিমটা, এটা আমরা যখন আনজিপ করছি, এটা আমরা কপি করি বা কাট করি, বা কপি করলাম বা কাট করে নিয়ে যাচ্ছি, এই দেখেন কাট করলাম বা কপি করি, এটা আমি এখান থেকে তারপর ক্লোজ করে আমাদের যে মেইন ফাইলটা আছে, মানে আমাদের যে ওয়েবসাইটটা আছে জ্যাম্পের ভিতরে, তারপর htdocs এর ভিতরে, তারপর আমাদের কোনটা জালামিন নামে নিছি, এখানে আসবো, এখানে আসার পর দেখেন অনেকগুলো ফাইল ফোল্ডার আছে, দ্বিতীয় নম্বরে আছে কন্টেন্ট, WP কন্টেন্ট, হ্যাঁ, এটাতে ক্লিক করার পর দেখেন একটা প্লাগইনস আছে, প্লাগইন যখন রাখবেন যেটা আপনার ডাউনলোড করা থাকবে, সেখানে এই যে প্লাগইনস আসার পর রাখতে পারবেন, আর যেটাতে আছে হ্যাঁ, আর এই যে থিমস যেটা লেখা আছে, এই থিমসে আসার পর এই জায়গায় শুধু এই যে পেস্ট করে দিলে হবে, পেস্ট, এই দেখেন চলে আসছে বিথিম, সরি এটা বেথন, হ্যাঁ, এই যে বিথিমটা চলে আসছে, দ্বিতীয় নাম্বার স্টার পরে কি বিথিমটা চলে আসছে। জি স্যার। এখন যদি আমরা যখন এইভাবে নিয়ে আসবো, আসার পর যখন আমরা একটু রিলোড দিব, আমাদের ভিজিট সাইটে আসার পর বা আমাদের সাইটে আসার পর যখন একটু রিলোড দেওয়ার পর, এটা ধরেন আমাদের ড্যাশবোর্ড পূর্বে হচ্ছিল না, তখন যখন আমরা অ্যাপারেন্স থেকে থিম অপশনে আসবো, তখন দেখতে পাবো যে আমাদের এটা চলে আসছে, এই যে বিথিমটা চলে আসছে, এটা আমি অ্যাক্টিভ করে নিছি, অ্যাক্টিভ দেখাচ্ছে আর কি, এরকম আনঅ্যাক্টিভ দেখাবে, যে এসটার মতো ডিবির মতো যেরকম আনঅ্যাক্টিভ দেখাবে, শুধু অ্যাক্টিভ করে নেবেন ক্লিক করে। আশা করি বুঝতে পারছি। তার পরে যদি কারো কোনো সমস্যা হয়, সেটা আমি পরবর্তী আবার দেখাবো না, সমস্যা নাই। আচ্ছা, আমাদের এটা চলে আসছে, চলে আসার পর যদি একটু ড্যাশবোর্ডে ক্লিক করি, এটা আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে। ওই জায়গায় অনেক কিছু আছে, আপনারা একটু পরে দেখবেন। এই যে বিথিমে একটু যাই, প্রথমে বিথিমটা চলে আসছে, এই জায়গায় কিছু জিনিস আছে, এগুলো আপনারা একটু পরে দেখবেন যে কি কি লিখছে, ঠিক আছে? পরে দেখবেন, যেহেতু আমাদের সময় কম, সেক্ষেত্রে এটা তেমন আহামরি ফরজ না যে আমার এখন দেখাইতে হবে, এরকম না। আপনারা একটু মেনু এন্ড সাপোর্ট যেগুলো আছে বা এগুলো ওয়েলকাম কি কি বলতেছে। আচ্ছা, এই দেখেন কিছু প্লাগইন
মানে ই করতে হবে, তারপর সেখানে হয়। আচ্ছা, এই বি থিম থেকে লেফট সাইডে দেখবো এগুলো কি এখানেও আছে, লেফট সাইডেও আছে, ম্যানুয়াল সাপোর্ট এসব কিছু এখানেও আছে। এই যে থিম অপশন এটা আছে, তারপর ইনস্টল প্লাগইনস, কিছু রিকোয়ার্ড প্লাগইন থাকে না, সেগুলো এই যে ইনস্টল প্লাগইনসে যাই একটু ক্লিক করি, দেখবো যে অনেকগুলো প্লাগইন এই জায়গায় দেখেন চলে আসছে। এগুলো কি অনেকগুলো কি ইনস্টল করতে হবে, অ্যাক্টিভ করতে হবে সবগুলো? সেক্ষেত্রে না, সবগুলো আমরা ইনস্টল অ্যাক্টিভ করব না, আমরা ডাইরেক্ট যেই ওয়েবসাইটটা বানাবো সেই ওয়েবসাইটের যেই প্লাগইন গুলো লাগবে সেগুলো শুধু আমরা ইনস্টল করব, অ্যাক্টিভ করব। সেটা কিভাবে? আমাদের যে এতগুলো ডেমো, সেই ডেমো গুলো কোথায়? এই দেখেন ইনস্টল প্লাগইনস এর পরে কি আমাদের এই দেখেন ডেমো গুলো ওয়েবসাইট দেখাচ্ছে। এই যে এটাতে যদি ক্লিক করি ইনস্টল প্লাগইনস এর নিচে, এই জায়গায় দেখেন এই ডেমো গুলো চলে আসছে। ঠিক আছে, এই দেখেন ডেমো গুলো চলে আসছে, অনেক 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 ডেমো। এই দেখেন আমি যদি নিচের দিকে যাই, দেখেন সবগুলো কি ডেমো, এগুলো সবগুলো কি কাজ করা যাবে। হঠাৎ মাঝে মধ্যে দু একটা ইনপুট হবে না বা একটু সমস্যা দেখা দিতে পারে, এটা স্বাভাবিক। দেখেন সব ডেমো সব ডেমো সব ডেমো। এই দেখেন ট্রাভেলের জন্য, সরি ট্রান্সপোর্টের জন্য কি ডেমো আছে। আচ্ছা, এখন উপরে যাই, আমরা উপর থেকে কথা বলি। দেখেন এলিমেন্টর যেগুলো দেখাচ্ছে, এলিমেন্টর দিয়ে সাপোর্ট এই রেস্টুরেন্টের জন্য, ইয়ার জন্য বা বিভিন্ন জিনিসের জন্য। ভাই দেখেন বিজনেসের জন্য সুন্দর একটা দেখা যাচ্ছে, এজেন্সি, এটাও সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, যে কোনো একটা কিছু আমরা নিয়ে নিই, এটা নেই বা কোনটা নিতে পারি, এটা এলিমেন্টর দিয়েও করা যায়, প্লাস সাথে আরো কিছু করতে হবে। আচ্ছা, আমি যে কোনো একটা ইনপুট করি, ইনপুট করার জন্য ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন রেভলিউশন স্লাইডার এটা ইনস্টল করতে বলতেছে, কন্টাক্ট ফ্রম 7 এটা ইনস্টল করতে বলতেছে, এলিমেন্টর এটাও ইনস্টল করতে বলতেছে। সেই ক্ষেত্রে এগুলো ইনস্টল করে নিব আমরা। ইনস্টল ক্লিক করি, দেখি আসে কিনা। এই দেখেন এখানে নিয়ে আসছে রেভলিউশন স্লাইডার। কোথায়? এই যে এটা ইনস্টল করবেন, আপনারা ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল আমারটা হয়ে গেছে বা ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি, দেখি হয় কিনা। বা মাঝে মধ্যে আপনাদের একটু ফেল মারতে পারে, আমার নেটের অবস্থা খুবই বাজে, এই বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, আমার এই জায়গায় কারেন্ট নাই। আচ্ছা, ইনস্টল হচ্ছে, সম্ভবত কিছুই দেখাচ্ছে না। আবার আমি রাইট বাটন ক্লিক করে পূর্বের অপশনে চলে যাই একটু, অল ইনস্টল প্লাগইনস, এখানে ক্লিক করে দেখি নতুন ট্যাবের মধ্যে কি দেখায়। আচ্ছা, নতুন, আচ্ছা এই একটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিল্ডার বলতে ওই যে আমরা ইয়ে দিয়ে কাজ করব, ওই যে সাথে যেটা চাইবে আর কি, ও কমার্সের থাকতে পারে, ও কমার্স ইনস্টল করতে হবে, বা যে আলাদা আমরা যেটা করতেছি রেভলিউশন স্লাইডারটা, এটা মানে সাপোর্টেড, তারপরে এলিমেন্টর এটাও সাপোর্টেড। ঠিক আছে, কিন্তু ওই যে এলিমেন্টর দিয়ে খুব সহজে করতে পারবো, কিন্তু এই এটা দিয়ে হবে না। ঠিক আছে, উপরের একটা পার্ট সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমাদের এটা কি অ্যাক্টিভ হয়ে গেছে? হ্যাঁ, রেভলিউশন স্লাইডারটা হয়ে গেছে, হওয়ার পর এলিমেন্টর এটাও লাগবে। এলিমেন্টর কোনটা আছে? আপডেট অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ করে নিই, একটু ক্লোজ করি। তারপর আরেকটা কি চাচ্ছিল, এলিমেন্টর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এটাও আমার বা ইনস্টল অ্যাক্টিভ করে নিব আমরা। ঠিক আছে, এলিমেন্টরটা। আর এই যে কন্টাক্ট ফ্রম 7 এটাও এখানে আছে, আপনারা ইনস্টল করবেন তারপর অ্যাক্টিভ করে নেবেন। অনেক সময় ফেল্ড মারবে আপনাদের, কিছু টাইম দিয়ে রাখে ওরা, তাই ওই টাইমের ভিতরে হইতে হয় 30 সেকেন্ড 60 সেকেন্ড। যদি না হয় ফেল্ড মারবে বা এরর মারবে, আবার ট্রাই করবেন। ঠিক আছে। আচ্ছা, এটা এই যে চলে আসছে, আমারটা কি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা আবার একটু আমাদের ডেমোতে যাব, এই বিথিমে যাই, তো বিথিমে ক্লিক করি। আমাদের তিনটা হয়ে গেছে, যেগুলো চাচ্ছিল রেকর্ড ছিল। তারপর এই যে এখান থেকেও আমরা ক্লিক করতে পারি, বা আমাদের এই যে ইনস্টল প্লাগইনস এর নিচে দেখেন লেখা আছে, বা এখান থেকেও আমাদের ইচ্ছা স্বাধীন আমরা যেটা করছিলাম বা যেটা করতে চাচ্ছিলাম। কোনটা ছিল আমাদের? এই যে এটা ছিল বিজনেস 3, এই নামটা। এই দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, কন্টাক্ট ফ্রম 7 এরটা ইনস্টল দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা আমি অ্যাক্টিভ করে নিছি। এখন যদি একটু ইনস্টলে ক্লিক করি, দেখি ইনস্টল হয় কিনা। এসকেপ, আবার এই ইনস্টল, দেখি ইনস্টল হচ্ছে, দেখি হয় কিনা। লোড নিচ্ছে।
স্যার আমারটা ইনস্টল নিয়ে নিচ্ছে, এখন কি প্রিভিউ ওয়েবসাইট করবো না গো টু অপারেটিং একটা অপশন সেটা করবো? আচ্ছা আচ্ছা, দেখেন এই দেখেন আমারটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের একটু বিজি সাইটে যাই, একটু দেখেন, সমস্যা নাই। এই বিজি সাইটে যাওয়ার পর দেখি আমাদেরটা আছে কিনা। এই দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের জন্য এডিট করতে হবে। ক্লায়েন্টে কি বলবে যে তুমি এই ওয়েবসাইটে কি একটু এডিট করো, সবকিছু কি চেঞ্জ করো, এগুলো ইমেজ দিলো, টেক্সট দিলো, আচ্ছা যাই হোক, এগুলো চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে খুব সহজে এডিট করতে পারি, আমরা জানি। এই যে এডিট উইথ এলিমেন্টর, এখানেও আমরা করতে পারি। প্লাস আমাদের পেজে আসার পর আমরা একটু পেজে এখান থেকেও দেখাই দিই, অনেকের এই জায়গায় নাও আসতে পারে কথার কথা। সেক্ষেত্রে আমরা পেজে আসবো, পেজে আসার আমার একটু প্রবলেম হয়েছে, আমার তো ভেঙে ভেঙে আসতেছে, আপনার মতো সুন্দর আসতেছে না। আপনার এটা কেন হইলো আর কি? আচ্ছা আচ্ছা, আপনি লোড নিচ্ছে হয়তো বা, একটু দেখেন, সমস্যা নাই, দেখি পরে দেখি, সমস্যা নাই। আর যদি এই জায়গায় আপনাদের না আসে এডিট উইথ এলিমেন্টর বা স্লাইডার রেভলিউশন যদি না আসে, সেক্ষেত্রে আমরা এই যে পেজে যাব, পেজে আসার পর যখন এই যে পেজগুলো আছে, আমাদের হোম পেজ কোনটা, হোম পেজ থাকার কথা না, অ্যাবাউট হোম, এই এডিটে ক্লিক করব, প্লাস এডিট উইথ এলিমেন্টর এখানে দেখাচ্ছে, এখানেও দিলেও হবে। আপনারা কি এডিট করতে পারবেন, কাজ করতে পারবেন। এটা আসলে মূলত ওয়েবসাইট গুলো বানায় রাখছে, আমরা শুধু একটু চেঞ্জ করবো। দেখেন এডিট উইথ এলিমেন্টর, এটাতে যদি একটু ক্লিক, লোড নিচ্ছে একটু। আচ্ছা দেখেন, আপনি দেখেন রিমন সাহেব, আপনারটা হয় কিনা। আমি এই যে 1 মিনিট একটু আসতেছি, 1 মিনিট পিছনে আসছি তো। আচ্ছা, আমাদের যেটা করতে হবে, দেখেন এই জায়গায় আমরা এডিট করতে পারবো, এডিট অপশনগুলো খুব সুন্দরভাবে চলে আসছে। কিন্তু এই যে যদি আমরা একটু উপরে যাই, দেখেন এলিমেন্টর দিয়ে যখন আমরা এডিট করতেছি, দেখেন উপরে গুলো এডিট আসতেছে না, এডিট অপশনগুলো কি আসতেছে না। কিন্তু আমরা যখন এই যে একটু নিচে আসতেছি, যে একটা স্লাইডার আছে, বা এই স্লাইডারের মধ্যে দেখেন কোনো অপশন আসতেছে না, আমার কার্সরটা কি সেম রয়ে যাচ্ছে, আমার এই জায়গায় কোনো অপশন আসতেছে না। কিন্তু যখন আমি যে একটু নিচে আসতেছি, সেগুলো কি আমি এডিট করতে পারতেছি বা চেঞ্জ করার অপশন খুঁজে পাচ্ছি। নাকি সবাই দেখতে পাচ্ছি? এই দেখেন, হ্যাঁ এই যে দেখেন, আমি এই যে হোয়াই চোস আস, এটাতে যখন আমি ক্লিক করলাম, এই লেফট সাইডে চলে আসছে। কিন্তু যে যখন এই যে ইমেজটা আছে কিংবা এই যে লেখাটা আছে, এটাতে যখন আমি দেখেন ক্লিক করতেছি, এটাতে এডিট হচ্ছে না। এটা কি আমরা এডিট করতে পারতেছি না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এগুলো আশা করি সবাই, এই যে হোয়াই চোস আস, এটা যদি আমি একটু এডিট করি, এটা এই যে লেফট সাইডে আমরা করতে পারবো, এখান থেকেও কি আমরা কেটে করতে পারবো, সেটা আমরা জানি। যে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, আমরা যাই লিখি সেটাই আসবে, ঠিক আছে। সেটা এডিট করতে পারবো, বা আমরা পারি কন্ট্রোল বি, এটা দিয়ে দিলাম, সরি কোথায় চলে আসলো, হোয়াইট জোসাস লোডিং সাউন্ড সবকিছু একটা চ্যাট এসে পড়ছে। এটা আমরা কালার কিভাবে চেঞ্জ করি সেটাও জানি, যে স্টাইলে গিয়ে আমরা কি কালার গুলো চেঞ্জ করতে পারি। এ দেখেন টেক্সট কালার এগুলো দেখাচ্ছে, তারপরে এগুলো কি একটা ইমেজ, দেখেন ইমেজ বা আইকন বা পিন, যে একটা ইমেজ, দেখেন চোজ ইমেজেস, এগুলো একটু চেঞ্জ করে দেখাই। একটা অন্য একটা মিডিয়া ফাইল লাইব্রেরি, এটা তো দেখে আসে কিনা, এটা ছিল, বা এই যে আমি এটা দিয়ে দিচ্ছি, দেখেন এটা চলে আসছে। বা আমরা সবগুলো চেঞ্জ করতে পারি, বাট এর একটা কালার আছে, বা কালার গুলো কি চেঞ্জ করলে চেঞ্জ করা যায়, হয়তো বা স্টাইলে গিয়ে একটু কালার দেখতে হবে যে কোথায় কালার আছে, বা কালার গুলো কি চেঞ্জ করা যায় না। আসলে ইমেজের কালার গুলো এরকম,
সেটা একটু দেখতে হবে। আচ্ছা, এই যে নিচে লেখাগুলো, এটাতে যদি আমরা লেখার এই যে কলমের মতো পেনের মতো একটা দেখা যাচ্ছে, সেটাতে ক্লিক করলে লেফট সাইডে চলে আসতেছে। এগুলো চেঞ্জ করতে পারি। এই লেখার কালার গুলো কি, স্টাইল গুলো আমরা চেঞ্জ করতে পারি। টেক্সট, টাইটেল, টেক্সট কালার, একটু রেড কালার দেই। এই যে রেড কালার হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আরেকটা কালার চলে আসছে, বলতে এই কালারটা আমাদের কি, এটা হয় নাই। সেক্ষেত্রে টেক্সটে যাই, যদি টেক্সটে গিয়ে এই জায়গায় S4 এর ভিতরে স্টাইল করে কালার যদি দিই আমরা, স্টাইল, তারপর এখানে যদি কালার রেড, এটা এখানে রেড হয়ে গেছে। এইভাবে আমরা দিতে পারবো। আর এই জায়গায় যদি না থাকে এইভাবে দিতে পারবো। সমস্যার সমাধান। হ্যাঁ হ্যাঁ, মানে এটাও চেঞ্জ করা যায়, সবগুলো চেঞ্জ করা যাবে। বা এগুলো কি এলিমেন্টর দিয়ে করা। এই যে ইমেজ গুলো যদি যায়, একটু ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করার পর এটা একটা ইমেজ, এটা আমি ইমেজটাও একটু চেঞ্জ করে দেখাই। এটা দিয়ে দিলাম, দেখেন। হ্যাঁ, মানে এই যে সবার ক্ষেত্রে মানে বললাম আর কি, মানে যারা নতুন আছে, হয়তো বা তৌফিকুর সরকার আপনি এক্সপার্ট বা অন্য এক ভাই এক্সপার্ট আছে, সেক্ষেত্রে কি বললাম যে এগুলো আমরা করতে পারবো। কিন্তু যখন এই যে আমরা উপরে যদি যাই, এটা কি, এটা আমরা করতে পারতেছি না, অপশনটা আসতেছে না। ঠিক আছে, একটু আপডেট করে নিলাম। এইটুকু আসতেছে না। এইটুকু আসার জন্য আমাদের যেটা করতে হবে, একটু পিছনে যাইতে হবে। এখান থেকে একটু বাইর হই, এক্সিট করি। এক্সিট করার পর আমাদের যেটা করতে হবে, ড্যাশবোর্ডে যে আমাদের রেভলিউশন স্লাইডার নামে যেটা নিয়েছিলাম, বা স্লাইডার রেভলিউশন, দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ, এটাতে যদি একটু ক্লিক করি, দেখি আমাদের এটা কি আসে কিনা। স্লাইডার রেভলিউশন এরকম ভাবে আসতেছে। এই দেখেন লেফট সাইডে আছে সার্চ মডিউল, এখানে আছে বিজনেস ট্রি। আর এই দেখেন আমি যখন এটা হোভার করতেছি, ওপেন ইন এডিট দেখাচ্ছে, ওপেন ইন এডিট এডিটর। এখানে আমি কলমের মতো পেনের মতো যেটা আছে সেটাতে আমি ক্লিক করলাম, এডিটর ইজ লোডিং। আচ্ছা, আমাদের ফটোশপের মতো চলে আসবে। আচ্ছা, এই তো দেখেন চলে আসছে। সেক্ষেত্রে চলে আসার পর এটা মানে আলাদা, যেহেতু এই যে হ্যালো দেয়ার, এটা আমরা একটু চেঞ্জ করতে যাচ্ছি। এই লেখাটা যখন এটার উপর ক্লিক করবেন, এই যে হ্যালো দেয়ার চলে আসছে, এটা আমি কন্ট্রোল X দিয়ে কেটে নিলাম। বা আপনি যেটাই লিখতে চান সেটাই কি লিখতে পারেন, দেখেন চলে আসছে। তো আমি পূর্বেরটাই রাখলাম, এটা আমরা পারি। সেক্ষেত্রে এটার একটা লেখার একটা কালার আছে, এই কালারটা চেঞ্জ করব। সেক্ষেত্রে ক্লায়েন্ট বলতেছে এটা কি, কালারটা আরো কড়া করে দাও বা অন্য একটা কালার করে দাও। সেক্ষেত্রে এটা চেঞ্জ করার জন্য এই দেখেন ডান দিকে কন্টেন্ট স্টাইল, এই যে স্টাইলে যদি একটু ক্লিক করি, দেখি আসে কিনা। স্টাইলের পর দেখেন নিচে এই যে ফন্ট ফ্যামিলি কি আছে, ফন্ট চেঞ্জ করতে পারবো। বিজি ব্যাকগ্রাউন্ড কালার সেটা দিতে পারবো। টেক্সট কালার, এই যে ব্ল্যাক কালার আছে, এটা আমরা কি কালারে ক্লিক করার পর আমি চাচ্ছি যে এটা করে দিলাম, এই কালারটা করে দিলাম। তারপর একটু সেভ দিয়ে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি একটু অন্য কালার দিচ্ছি, ইয়েলোটা দিয়ে দিলাম। একটু সেভ, এই যে সেভ করে নিলাম, এলো হয়ে গেছে। এই যে এটা এই লেখাটা আছে, এটাতে লেখাতে ক্লিক করার পর এডিট, এটাতে ক্লিক করি বা এটাতে ক্লিক করলেও হবে। ঠিক আছে, এটা পূর্বেরটা একটু সেভ করে নেই, সেভ হয়ে গেছে। এখন যদি আমরা একটু এটাতে ক্লিক করি, আসতেছে, এই যে ডাবল ক্লিক করছি চলে আসছে আর কি। এর ডান দিকে দেখেন জয়েন অ্যাসাইন, এটা আমরা যে কোনো কিছু চাইলে আমরা কি লিখতে পারি বা আমরা কি এডিট করতে পারি, আমরা তাই লিখি সেটা কি চলে আসবে এই জায়গায়। এটা খুব সহজভাবে করা যায়, সমস্যা নাই। এটার কালারও চেঞ্জ করব কিভাবে, এই দেখেন উপরে যে স্টাইলটা আছে, আমরা সেম একই ধরনের স্টাইলে ক্লিক করি, দেখি কালারটা কি ব্ল্যাক করা আছে। এই ব্ল্যাক কালারটা আমরা স্টাইল করে নিতে পারবো, এরকম করে দিলাম। দেখেন চলে গেছে রেড কালার। এই যে আরেকটা বাটন আছে, এই বাটনটা আমাদের কি করতে হবে, একটু চেঞ্জ করতে হবে বাটনের কালারটা, বা বাটনের এটা আছে একটা হোভার করলে একটু হচ্ছে অন্যরকম কালারটা হয়ে যাচ্ছে। এই বাটনে ক্লিক করলাম, রাইট বাটন এডিট, এডিটে ক্লিক করার পর কিংবা আমরা একটু ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখেন এই যে টেক্সটটা আপনি এই জায়গায় সি মোড থাকতে পারে, বি মোড, ডিটেলস এরকম কিছু থাকতে পারে। যাই থাকুক না কেন সেটা আমরা লেখাটাও চেঞ্জ করতে পারি, বা এটার কালার জন্য চেঞ্জ করব, সেই জন্য এই স্টাইলে একটু ক্লিক করি, দেখি কালারটা চেঞ্জ করা যায় কিনা। দেখেন টেক্সট কালার, আমি টেক্সট কালার ব্ল্যাক করে দেবো, চেঞ্জ হয় কিনা। এটা করে দিলাম, এই ব্ল্যাক হয়ে গেছে। এখন তারপর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই যে দেখেন নিচে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি চাচ্ছি যে এরকম করে দিই একটু,
এই দেখেন আগে ছিল ইয়েলো, এখন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এইটুকু গেল, যাওয়ার পর আমি চাচ্ছি হবার করব, হবার করলে যেন কালারটা চেঞ্জ হয়। এই দেখেন হবার কোথায়, এই যে হবার মাউসের মতো দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করি। ক্লিক করার পর হবারে এরকম আছে, সেই জন্য আমাদের একটু কালারে যেতে হবে। টেক্সট কালার হবার করলে যেন হয়ে যায় কি রেড, রেড কালার হয়ে যাবে। এটা আমি একটু রেড কালার করে দিব। এই তো রেড এরকম হবে হবার করলে, যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা যেন হয়ে যায় কি ব্ল্যাক কালার, কালো কালার হয়ে যায়। যে এটার জন্য আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা ব্ল্যাক করে দিলাম। তারপর যদি একটু সেভ দেই দেখি আসে কি। আচ্ছা এই দেখেন এটা চলে আসছে। সেক্ষেত্রে হবার করতেছি, হবার হচ্ছে না কেন, ব্ল্যাক রেড। আচ্ছা এই জায়গায় যদি আমরা একটু বিজি সাইডে গিয়ে একটু রিলোড দিই, দেখি আমাদের লেখাগুলো কি চেঞ্জ হইলো কি হইলো না একটু দেখি। আচ্ছা দেখেন এগুলো হচ্ছে, একটু হবার করে দেখেন হবার হয়ে গেছে, চেঞ্জ হচ্ছে। এইটুকু তো কারো কোনো প্রবলেম নাই, প্রবলেম সমস্যা আছে কারো? হ্যাঁ 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 হ্যাঁ, না 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 না, অন্য ক্ষেত্রে না, এটার ক্ষেত্রে যেহেতু তারা করে রাখছে, ওয়েবসাইটটা বানায় রাখছে, যে ক্ষেত্রে আপনার পেজগুলোতে প্রথমে যে স্লাইডার গুলো কাজ করবে না, বা উপরের যে ফাংশন গুলো যেটা আপনি লিমিটেড দিয়ে করতে পারবেন না, সেটা রেভলিউশন স্লাইডার দিয়ে আমরা করবো, ঠিক আছে? আর সেক্ষেত্রে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে এই জায়গায়, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। আসলে এই ব্যাকগ্রাউন্ড এই জায়গায় খুঁজবেন, ব্যাকগ্রাউন্ড পাবেন না। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে, সেটা কি আমাদের এই যে ইমেজটা আছে এটা একটু চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যে বাহিরে বাহিরে যেটা আছে একদম, মানে এই লেখাগুলো টেক্সট গুলো বা এই যে রো গুলো আছে যেটা কলাম গুলো, সেটার মানে বাহিরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এডিট, এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর দেখেন মিডিয়া লাইব্রেরি, এটাতে ক্লিক করলাম। মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করার পর আপনি আপলোড করতে পারবেন। প্লাস মিডিয়া লাইব্রেরিতে আমি অন্য একটা দেই, আমাদের আছে কোনটা, এই যে দেওয়া আছে, এই যে দুইটা উপরে দেখাচ্ছে এটা দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে ওটা না রেখে আমরা দিব কোনটা, এই যে এটা দিয়ে দিই। সেই দেখেন চলে আসছে, একটু সেভ করে নেই দেখি হইলো কিনা। সেভ হয়ে গেছে, এখন রিলোড দেই। আচ্ছা এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে আগেরটার মতো সেম। নিচে অনেক জায়গা ছিল, উপরে এই লেখাটি ছিল, ওই উপরে এই লেখাটি আছে, বাকি সব চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন একটু আমরা আমাদের একটু সাইটে যাব, একটু এই জায়গা থেকে আমরা একটু লিভ নেই। সেক্ষেত্রে বিথিমে যাই। বিথিমে আসার পর এটা পূর্বে দেখানো প্রয়োজন ছিল। বিথিমের যে থিম অপশনস, এটাতে একটু ক্লিক করি। থিম অপশনস, থিম অপশনে আসার পর আমরা দেখেন অনেকগুলো অপশন আছে এই জায়গায়। এই দেখেন যে কালার গুলো আছে এগুলো দেখবেন কিসের কিসের কালার, টেক্সট কালার, থিম কালার, তারপরে লিঙ্ক কালার, এগুলো সবকিছু দেখবেন যে কোথায় কি কালার আছে, সেগুলো কিনা আমরা যেন চেঞ্জ করতে পারি। সেই কালার গুলো এই দেখেন নিচ পর্যন্ত অনেক কালার আছে, এটা দেখবো। গ্লোবালে যাই, যদি গ্লোবালে কি আছে, আমরা কিভাবে চাচ্ছি যে আমাদের সাইটে কি এরকম ভিতরে থাকবে, ডান দিকে কি এইগুলো থাকবে কিনা, সাইট গুলো থাকবে কিনা, কিংবা যে লেআউটটা আর কি, লেআউটটা এরকম থাকবে কিনা, স্টাইল মেইন যেটা থাকবে এটা কি মাঝখানে যাচ্ছেন বা দুই সাইডে গ্যাপ চাচ্ছেন, না ডান দিকে একটা বর্ডার চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন সেভাবে দিতে পারবো। এটা অনেক অনেক জিনিস আছে, সেগুলো দেখবেন। তারপর একটু যদি আমরা লোগোতে যাই, এটা কি গ্লোবালের জেনারেল দেখলাম। লোগোর মধ্যে আমরা এই যে বিজনেস একটা হচ্ছে লার্জ, একটা বড় লোগো করা যায়। রেটিনার লোগো যেটা আছে এটা সম্ভবত অনেক বড়। আমাদের এরকম হতে পারে যে ক্লায়েন্টের ওয়েবসাইট যে কোনো একটা বড় একটা ডিসপ্লের মধ্যে বা বড় একটা ডিভাইসের মধ্যে দেখবে, সেটা যেন আসলে না হয়, কি বলে, ভেঙে না যায়, লোগোটা যেন ফেটে না যায়, ভেঙে না যায়, দেখতে যেন অনেক সুন্দর হয়, ভালো হয়। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, বড় রেটিনার লোগো সেটা অ্যাড করতে হবে, লার্জ অনেক বড়। আর যেটা মেন লোগো মানে ছোট থাকবে, সেটা এখান থেকে লোগোটা আছে, আমি একটা লোগো নিয়ে এখানে লোগো চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা এই জায়গায় দেখেন লোগো অপশন নাই, মানে লোগো করা যায় না, কি বলে, ডাইরেক্ট আপনার আপলোড করা যায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, লিঙ্ক লাগবে। কিন্তু ক্লায়েন্টে যে আপনাকে মানে লোগোটা দিয়ে দিল, সেক্ষেত্রে আপনি লোগোটা পাবেন কোথায় বা লিঙ্ক পাবেন কোথায়? লিঙ্ক তো আমাদের নাই, কিন্তু চাচ্ছি যে অফলাইনে হোক যেখানেই হোক যেন আমরা লিঙ্কটা পাই। লিঙ্কটা দিলে কি আমাদের এটা চলে আসবে। সেভ চেঞ্জ করে নিই, সেভ চেঞ্জ নাই কি, এই সেভ চেঞ্জ আছে উপরে। তারপর
এটা গ্লোবালের থেকে আমাদের লোগোতে ছিল, এই লোগোটা নাই এখন। সেক্ষেত্রে একটু রিলোড দিয়ে লোগোটা চলে যাবে। আমাদের একটা লোগো দেখাই, কিন্তু এটা লোগো কোনো আপলোডের কোনো অপশন নাই, ঠিক আছে। আচ্ছা, এই লোগোটা আমি রিমুভ করে দিচ্ছি একটু, অটোমেটিক পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আমি বোঝাচ্ছি যে হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু এটা যে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা যে তারা দিচ্ছে সেই লিঙ্কটা আমরা কোথায় পাবো? এরকম ভাবে প্রথমে আপলোড করে দিতে পারবো, তারপর আপলোডের পরে যে ইমেজটা থাকবে, ঠিক আছে। যেহেতু তাদের এটা একটা লোগো, সেক্ষেত্রে এই যে নিচে যদি আমরা একটু যাই, দেখেন এই যে ফাইল ইউআরএল, এটা কিন্তু অফলাইনের। সে এই ইউআরএলটা যদি আমরা আপলোড না করেও যদি এরকম ভাবে লিঙ্কটা কপি করবো আর কি, কপি করলাম, এটা আমি ক্লোজ করে দিই। আপলোডের অপশন যদি না থাকে, কিংবা আমরা মিডিয়া লাইব্রেরিতে গিয়েও কি এই মানে এইটা লিঙ্কটা নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে শুধু আমরা এই যে লিঙ্কটা যদি এই জায়গায় বসায় দিই, কন্ট্রোল বি, এটা চলে গেছিল, এটা যায় নাই কেন? এটা আমরা এটা বাদ দিই, একটু সেভ চেঞ্জ করি। আচ্ছা, এখন যদি আমরা একটু রিলোড দিয়ে দেখি চলে গেল কিনা। এখন লোড নিচ্ছি, চলে গেছে না এখনো? আচ্ছা, বি থিম দেখাচ্ছে, ঠিক আছে। এরকম আমরা একটু চেঞ্জ করে দেখি যে আসলে আসে কিনা। আমরা লিঙ্ক দিয়ে দিতে পারবো, বা জাস্ট যদি ক্লায়েন্টের লিঙ্ক দেয়, এখানে লিঙ্ক দিয়ে সেভ চেঞ্জ দেখি এটা কাজ করে কিনা। বি থিম এটা চেঞ্জ হবে আর কি, এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আগে একটা ছিল, এখন একটা, ঠিক আছে। ওটা অটোমেটিক পাচ্ছিল, যেন আমরা কিছু না দিলে যেন ওটাই পায়। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা একটা ডিফল্ট ভাবে থাকি আর কি, সেটাই আর কি। আমি যার জন্য বারবার করতেছিলাম। আর লার্জের জন্য বড়র যে লোগোটা থাকবে অনেক বড় থাকবে, এটা অটোমেটিক, এটা ছোট থাকবে। আর এটা অটোমেটিক ভাবে কি মানে বড় হবে, বা ছোট জন্য ছোট হবে। এটা বড়র জন্য অনেক বড়, মানে থাকে না 5 MB জন্য, মানে খুব মানে ভালো কোয়ালিটি, যেটা ফেটের জন্য না যায়, ভেঙের জন্য না যায়, সেই জন্য থাকে, সেটা এখানে দিব আর কি। তারপর নিচে যে আরো অনেকগুলো লোগো আছে, লোগো অপশন আছে, রেটিনা লোগো বা বিভিন্ন জায়গার জন্য, দেখেন কিসের জন্য চাচ্ছে এটা, স্টিকার বা বিভিন্ন ধরনের কি লোগো দেওয়া যায়। এসএসবিজি লোগো উইথ, এটা অনেক কিছু আছে। সেক্ষেত্রে অনেক জিনিস আমরা দেখতে পাবো, সেগুলো আছে আমরা দেখবো আর কি, দেখে নিবেন। তারপর বাটনের যে কি টাইপের চাচ্ছেন, কিরকম চাচ্ছেন, দেখেন সব ধরনের কি বাটন এই জায়গায় আছে, বা কালার ব্যাকগ্রাউন্ড কিরকম চাচ্ছেন সবগুলো কি দেওয়া আছে। তারপর আমাদের কি বলে বাটনের পর স্লাইডারের যে বিষয়গুলো, ব্লক, ক্লায়েন্টস, অফার, পোর্টফোলিও, সব সবকিছু কি এই জায়গায় দেওয়া আছে, এগুলো আমরা দেখবো। তারপর অ্যাডভান্সড, তারপর এই জায়গায় কি অনেক অপশন দেওয়া আছে, এগুলো পরে পরে দেখবেন যে কিসের কাজ কি করা যায়। ক্লায়েন্ট এরকম কিছু বলবে, এই জায়গায় যদি আপনি না দেখে রাখেন, সেই জায়গায় কি পারবেন না, বা বুঝতে পারবেন না, বা মনে হবে যে না কি এগুলো আমি পাচ্ছি না। সেই যে হেডারে যদি যাই, হেডারে আপনি কি ধরনের চাচ্ছেন, এই যে আমাদের যে এইভাবে আছে এখন লোগোটা বা এইটা, এই যে হেডারে যদি আসি, আসার পর আপনি লোগো বাম দিকে পাবেন, এটা আমাদের দেওয়া আছে, এরকম থাকবে একটা বক্সের মতো, সেখানে আছে লোগোটা উপরে। আচ্ছা, এটা যদি আমরা একটু সিলেক্ট করি, একটু সেভ চেঞ্জ করি, আপনি যে ধরনের হেডার চাচ্ছেন, লোগো চাচ্ছেন, ঠিক ওরকম ভাবে পাচ্ছেন। বা এই যে ডান দিকে এটাকে কি বলে জানি, যেটা ফোন ভার্সনে গিয়ে হয়ে যায়, এটা কি বলে মনে আছে আপনাদের? বলতে পারবেন কেউ? ডান দিকে যেটা, এই যে বাম দিকে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে কিন্তু পাচ্ছেন, এটাকে কি বলে, কেউ বলতে পারবেন? এটার একটা নাম আছে তো, অবশ্যই একটা নাম আছে, কেউ বলতে পারবেন? আচ্ছা, যাই হোক, আমাদের রেসপন্সিভ ক্ষেত্রে এরকম হবে, বা আপনারা কি ফুল স্ক্রিনে বা বিভিন্ন মিডিয়া মানে স্ক্রিনের মধ্যে এটা ব্যবহার করতে পারেন। ইনস্টল নিচ্ছে না আমার এখানে, আমার এলিমেন্টরটা নিচ্ছে না, আর হচ্ছে স্লাইডার যেটা এটা নিচ্ছে না। কন্টাক্ট ফ্রম 7টা ইনস্টল নিয়েছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি কি করব? আচ্ছা, আপনি এই যে দেখেন এলিমেন্টরটা, আপনি এই যে প্লাগইনস অপশনে গিয়ে একটু অ্যাড নিউ করে এলিমেন্টরটা একটু ইনস্টল করেন, দেখেন হয় কিনা। আচ্ছা, আমি প্লাগইন থেকে এটা ইনস্টল করব। হ্যাঁ, প্লাগইন থেকে অ্যাড নিউ, স্লাইডারটা যে কোনো স্লাইডারটা নেব না, এটা তো পাচ্ছি না, এটা সার্চ দিলাম, এই স্লাইডারটা তো আসছে না।
আপনার স্লাইডার, আচ্ছা স্লাইডার রেভলিউশন নামে আপনি দেখেন একটু আসে কিনা, মানে এই প্লাগইনে এটা আমি বুঝলাম। এখানে আসছে না এখানে। এখানেও সার্চ দিছি, এখানেও পাইনি আমি। ও হ্যাঁ না না হচ্ছে না, আমি আমার ট্রাই করলাম, আমার সাইটে গিয়ে এটা ভেঙে যাচ্ছে, মানে সাইটটা আমার ফুল আসতেছে না। আচ্ছা আপনার ফুলটা আসবে না, ওইগুলো সবকিছু মানে ইনস্টল করতে হবে, ঠিক আছে। এই দেখেন আপনার, হ্যাঁ ইনস্টল প্লাগইনসে যাবেন, যাওয়ার পর আপনি বারবার ট্রাই করেন, সমস্যা না। আপনার নেটের স্পিড হয়তো বা লোডের কারণে এরকম সমস্যা দেখায় আর কি, যে একটি কন্টাক্ট ফ্রম 7 হয়ে গেছে, যেহেতু এলিমেন্টেরটাও হবে প্লাস এটাও স্লাইডার রেভলিউশন, এলিমেন্টের ওখান থেকে নেন আর স্লাইডার রেভলিউশনটা আপনি ইনস্টল করেন, ট্রাই করেন, এটা হবেই। হয়তো বা ফেল্ড মারবে, এরর দেখাবে, তারপরে কি হবে, আমার অনেকবারে পর আচ্ছা হয়েছে। আচ্ছা, হতে পারে স্যার, এটা ঠিক আছে, আমি ট্রাই করতেছি। হ্যাঁ ট্রাই করেন, বারবার ট্রাই করেন, না হয় বাইর হইয়া তারপর আবার নতুন করে ঢুকবেন। আচ্ছা এই দেখেন আমাদের হেডার কি এরকম ক্লায়েন্টে চাইতে পারে না, আমাদের হেডার যে অপশন গুলো আছে, মেনু বার গুলো আছে, এরকম চাইতে পারে না, হেডার ফুটার বা সাইডে থাকুক বা এরকম এই যে সাইড দিয়ে থাকুক বা যেরকম হচ্ছে এরকম থাকুক, চাইতে পারে। সেক্ষেত্রে আমি একটু সেভ চেঞ্জ করি, হেডার হেডার সেকশন এটার মধ্যে ছিলাম আমরা, এখানে ছিলাম, এটা দেখছি। এখন যদি আমরা একটু রিলোড দিই, আমাদের সাইটে আসার পর ভিজিট সাইটে যাই, দেখি চেঞ্জ হয় কিনা। এই দেখেন আমাদের ক্লায়েন্ট এরকম চাইতে পারে, বা আমাদের এই যে নামটা, যে আমরা অনেকে বলছিলাম যে আমাদের নামগুলো কিভাবে নিব, ঠিক আছে, বা আমাদের এই লোগো আকারে বা টেক্সট আকারে যে নামগুলো থাকে আর কি, সেটা আমরা কি খুব সুন্দরভাবে, অনেকে বলছিল একটা ভার্সিটি বা কলেজের কথা, একটা ছাত্রলীগের ওয়েবসাইটের কথা সম্ভবত, হয়তো বা, যে আমরা নামগুলো কিভাবে, তখন বলছি যে আমরা যখন পেট যেগুলো দেখবো সেভাবে খুব সহজভাবে দিতে পারবো। এই যে আমরা এইভাবে নামগুলো দিয়ে দিতে পারি, কিংবা কি একটা লোগো দিতে পারি, একটা নাম এরকম থাকতে পারে না, একটা লোগো আকারে নাম নিলাম পিএনজি সিস্টেম, কথার কথা, যদি ওরকম মানে। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 স্যার এটা তো এলিমেন্টরটা তো নিচ্ছে না, এখানে লেখা আছে ইনস্টলিং ফুয়েল ক্লাউড নট কপি ফাইল এলিমেন্টর, এবং কিছু লেখা আছে সিএসএস প্রিভিউ ডট সিএসএস, এটা আছে স্যার। আচ্ছা আপনি ক্লোজ করে আবার দেন, আসলে এটা এলিমেন্টারের ক্ষেত্রে এটা সমস্যা হয় আর কি, একটু বেশি সমস্যা হয় এলিমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। এটা আমারও হয়, আমি বলবো না যে এটা আমারও সমস্যা হয় না, মানে মানে ক্লিক আমি নতুন করে আবার করতেছি, তাহলে আমি এটা নতুন করে করি তাই না, আমি এটা রিসেট করে দেই, দিয়ে আমি আবার অ্যাক্টিভ করি। করেন, সমস্যা নেই। আপনি এটাও করতে পারেন যদি আপনার না খুবই না হয়। আপনি যেমন এই যে আমার আমার আলামিন নামে একটা নিছি, যেটা বা দেখাচ্ছি, এটা কি ডব্লিউপি আলামিন, আলামিন নামে আরেকটা আছে ওয়েবসাইট নামে। যদি আপনি আগে কোনো জায়গায় ইনস্টল করে রাখছেন বা আগে কাজ করছেন অন্য একটা সাইটে, সেখানে আপনারা যাবেন কোথায়, যদি লোকাল হোস্টে, যেহেতু আমরা বেশিরভাগ কাজ করতেছি শিখতেছি, এটা হয়। আমি লাইভ সার্ভারে করতেছি স্যার। আচ্ছা আচ্ছা, লাইভ সার্ভারে যেহেতু করতেছেন, আপনি অন্য লোকাল হোস্টকে নিয়েও আপনি ওই যে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে তারপর ওই যে থিম প্লাগইন অপশনে গিয়ে আপলোড করে দিতে পারেন, বানিয়ে রাখতে পারেন, পেস্ট করতে পারবেন, ঠিক আছে। আর যেটা না হয় এটা আপলোড হবে আর কি, অবশ্যই হবে, বা প্রথম থেকে এবার ট্রাই করেন, চেষ্টা করতেছি। হ্যাঁ 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 আচ্ছা, এটা সমস্যা হয়, আমারও হয়েছিল। আর তৌফিকুর সরকার সাহেব যেটা বলতেছেন, এই দেখেন মেনুগুলো দেখাচ্ছে, তৌফিকুর সরকার শুনতে পাচ্ছেন আপনি, ওই ডট ডট যেগুলো, এগুলো কি মেনু, তারপরে উপরে লোগো, ডান দিকে কি, এটা একটা টেক্সট হয়তো বা, এটা আপনি দেখতে পারেন, এটা ট্রাই করে। তৌফিকুর সরকার সাহেব শুনতে পাচ্ছেন আপনি? এ দেখেন, এই যে আমি, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বক্সের মতো দুই দিকে আছে, তারপর এটা দেখবেন আর কি আসে কিনা, বা বক্সের জায়গায় কি কোনো টেক্সট দেওয়া যায় কিনা। শুধু বক্স তো আর থাকবে না, শুধু বক্স তো আর থাকার কথা না, যে কোনো একটা জিনিস থাকার কথা। এটা আপনি যেরকম চাচ্ছেন মানে সেটা আর কি দেখাইলাম, যে বাম দিকে একটা লোগো, ডান দিকে একটা টেক্সট বা কন্টেন্ট, বা নিচে কি ইগুলো আর কি, মেনুগুলো। আচ্ছা আমাদের এটা ছিল, আমাদের এটা চলে আসছে এরকম, আমরা চাচ্ছি যে এরকম বানাই ফেলে পূর্বের মতো, একটা সেভ চেঞ্জ করে নেই। সেক্ষেত্রে এখন আমরা এইটুকু পারি, বা আমাদের যে অপশন গুলো দেখলাম, হেডার অপশনটা, তারপরে নিচে একটু যায় দেখি কি আছে, এটাই কি ছিল, আচ্ছা, সেই জায়গায় অনেক কিছু আছে, এটা আমরা দেখে নিব।
তারপর নিচে নিচে কি আছে? আচ্ছা মেনু অ্যাকশন বার, সেক্ষেত্রে যে অনেক জায়গায় আছে অলরাইট, অনেক কিছু আছে, একটু দেখে নেবেন সবাই। তারপর অ্যাকশন বারে যাই, যদি আমারটা অলরেডি কি কারেক্ট না থাকার কারণে লো মারছে। এই যে ফোন নাম্বার, ইমেল ব্যবহার করতে পারবো আমরা। আচ্ছা এটা যদি আমরা একটু এটা কিসের ফোনটা দিই, ফোনটা ব্যবহার করে দেখি হয় কিনা, দেখি কি আসে। ফোন দিলাম, আরেকটা ফোন নাম্বার আমরা ব্যবহার করতে পারি, ইমেলটা email.com। তার আমার অন্য কোনো প্লাগইনও ইনস্টল হচ্ছে না, একই লেখায় আসতেছে। আমি এমনি আচ্ছা। একটা দিয়ে দেখলাম, তা আসছে। আহা, আমি কি আচ্ছা, শেয়ার করব? আপনার নেটের স্পিড কি ঠিক আছে? ভালো? নেট স্পিড তো আমি ফোন থেকে হটস্পট চালাচ্ছি, 4G তো আছে আমার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই, কিন্তু এরকম হচ্ছে কেন? এরকম তো হওয়ার কথা না। শেয়ার দেবো, দেখবেন। আচ্ছা আচ্ছা, শেয়ার দেন, সমস্যা নেই, দেখি। আপনার ওই নিচের অপশনগুলো, সাইডের অপশনগুলো সবকিছু দেখে নেবেন। এই যে প্রচুর পরিমাণ অপশন আছে এইগুলোর মধ্যে। এই যে এসিও করা যায়, সোশ্যাল বা অনেক কিছু আছে, এই যে অনেক কিছু অ্যাড করা যায়। ঠিক আছে, আমার যেহেতু লো মার্কসে, এটা চোখে দেখা জিনিস, মানে আপনারা সবাই পারবেন। আচ্ছা ওনারটা দেখি একটু, দেখান। কি অবস্থা আসলো? আমি যে এখান থেকে করতেছি, এটা একই অবস্থা হচ্ছে। এই যে যে এটা আসতেছে, এই যে এটা মানে এরকম সাকসেসফুল আসতেছে। রিটার্ন নিলে তখন হচ্ছে এখানে থাকতেছে, এরকম কন্ট্যাক্টে নিয়েছে। আচ্ছা আবারই দেখেন কি আছে। আচ্ছা এটা ওই যে আপনার ইয়ের কারণে, হ্যাঁ হ্যাঁ, প্লাগইন গুলো অ্যাড করলেই হবে আর কি, ঠিক আছে। জি জি, সেটা তো খুব অফিসিয়াল স্যার, এখন কি করবো? একটা নিচে কন্ট্যাক্ট ফর্ম 7টা নিয়ে নিচে এটা। আমি আচ্ছা, এখান থেকে দেখলাম, এখান থেকে আমি ট্রাই করছি। স্লাইডার রেভলিউশনটা কি হয়েছে? স্লাইডার না, রেভলিউশন, এটাও হয়নি। আমি এখান থেকে আচ্ছা আপনি ই করেন, মানে বারবার একটু ট্রাই করেন, হওয়ার কথা, ঠিক আছে, এটা হচ্ছে না কেন? তো হওয়ার কথা এটাতে নেটের স্পিডের কারণে একটু সমস্যা হয় হয়তো বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বুঝতেছি না স্যার। এটা এখানে দেখেন, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু ওই দুটো আমি করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ কেন দিচ্ছে? হচ্ছে না। আমি কি পুরো সাইট থেকে আবার নতুন করে রিসেট দিয়ে করবো? হ্যাঁ, আপনি রিসেট দিয়ে ট্রাই করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা স্যার, তাহলে সেটাই একবার করে দেখি। আপনাদের সবার হবে, মানে প্লাগইন গুলো যদি না সমস্যা হয় আর কি, মানে এরকম মানে ফেল্ট না মারে, বা মানে দেখাচ্ছে যে এরকম আবার সমস্যা দেখায়। মানে এটা আমারও হয়েছিল, আমি যখন প্রথমবার, যে আপনাদের তো তৃতীয় ক্লাস দেখাচ্ছি, প্রথমে দ্বিতীয় দুইটা ক্লাস দেখাচ্ছি, মানে প্রথম ক্লাসে আমার প্রচুর পরিমাণ সমস্যা হয়েছে, আমার ডেমো ইনপুট হয় নাই। তারপর মানে মিনিমাম 7 বার 8 বার জাস্ট ট্রাই করার পর ক্লাসেই, ঠিক আছে, তখন হয়েছে। মানে এরকম হয় না, রিসেট মারছি, মানে প্রচুর বিরক্তি করে এটা। আবার একবার ইনস্টল হয়ে গেলে আশা করি সবাই রেভলিউশন স্লাইডারের যেটা উপরে হেডিং, নিচের গুলো কিন্তু আমরা জানি, বালিমোটর দেখছি, উপরেরটা কি কারো কোনো সমস্যা আছে রেভলিউশন স্লাইডার এটা বোঝানোর জন্য, এগুলো অপশনগুলো কিন্তু ডান দিকে আছে বা চলে আসে। এগুলো তেমন আহামরি কিছু না, কিন্তু খুবই মজার একটা ডিজাইন গুলো, কিন্তু ওই যে প্রথম অবস্থায় একটু হইতে গেলে একটু সমস্যা মনে হয়। জি জি, তফিক সরকার স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, জি
হ্যাঁ হ্যাঁ ও আপনি তাহলে অন্য ডেমো দেখবেন যেখানে এলিমেন্টর নাই, এলিমেন্টর বাদে। হ্যাঁ, না না দুইটা করেন না, দুইটা হয়তো বা আপনার অন্য একটা ডেমো এরর মারতে পারে বা ভেঙে যাইতে পারে, রিমুভ করে নেন। রিমুভ করবেন। আপনি যেই যে ডেমোতে পূর্বে, আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন আমার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পূর্বে যেটা করছিলেন সেটাতে একটু যান, দেখি সেটা এই জায়গা থেকে রিমুভ করা যায় কিনা। পূর্বে মানে যে ডেমোটা এই জায়গা থেকে ইনপুট করছিলেন সেটাতে যান, কোনটা ইনপুট করছেন পূর্বে। ক্লিক করেন, ক্লিক করার পর এটা ইনাই নিচে যান একটা, এটা ইনপুট করছেন। ও ইনপুট হলে তাহলে আরেকটাতে যান যেটা আপনি করতে চাচ্ছেন আর কি, অন্যতে ক্লিক করে যে কোনো একটাতে যান। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ইনস্টল ক্লিক করেন, দেখেন আসে কিনা। আচ্ছা আপনি দেন, দেখেন দেখি কি কি বলে, কি করে স্কিপ করেন। আচ্ছা রিসেট নাও যেহেতু লেখা আছে, আপনি পূর্বেরটা কিন্তু রিসেট করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা ইনস্টল করেন, দেখেন কি হয়। হ্যাঁ হ্যাঁ রিসেট নাও করে দেন, রিসেট নাও করে। দিছি। হ্যাঁ তারপর এটা আবার ইনপুট করবেন। এটার আসলে কি এটারটাই হবে এগুলো, না পূর্বে যেটা করছিলেন সেটাই হবে, এটাই বুঝতে পারতেছি না। এ, পূর্বেরটা না না, আপনি স্কিপ পরে করবেন যখন ইনস্টল করবেন, কিন্তু এই যে পূর্বে যেটা করছিলেন বিজনেস 3 বা হ্যাঁ এটাতে যান তো, এটা তো করা হয়েছিল। আপনি ইনস্টলে যান, এই জায়গায় রিসেট মারেন। চেক করেন, ওটাকে চেক করেন, চেক দেন। এখন ওই যে রিসেটিং হচ্ছে, রিসেট হওয়ার পর তারপর আচ্ছা এটা ক্লোজ করে আল্লাহ এই যে এটা গিয়ে ইনস্টল করেন, ক্যান্সেল দেন। হ্যাঁ এটা ওই যে রেভলিউশন স্লাইডার যেটা আছে সেটা দিয়ে কাজ করতে হবে এটার মধ্যে, যেহেতু এলিমেন্টর নাই। আপনি হ্যাঁ ডাইরেক্ট ইনস্টল করেন, সমস্যা নাই। আচ্ছা অনেক অনেক মানে এই জায়গায় হতে পারে ডেমো আমাদের ইনস্টল হবে না, এরর মারবে, সমস্যা হবে, স্বাভাবিক এটাই, ঠিক আছে। আমরা প্র্যাকটিস করব এই জায়গা থেকে, কয়েকটা ডেমো নিয়ে আমরা প্র্যাকটিস করব, কাস্টমাইজ করব। রেভলিউশন স্লাইডারের যে শুধু কাজগুলো আছে ও কমার্সের আছে, সেই ও কমার্স সহ এই জায়গায় কি তারা করে রাখছে সেটাও আমরা প্র্যাকটিস করব। উপরে দেখবেন ও কমার্সের জন্য আছে, ঠিক আছে, সেগুলো দেখবেন। আচ্ছা আসবে আসবে, একটু লোড নিচ্ছে আপনার। আচ্ছা আমি আমার পিসির অফ চার্জ শেষ, কারেন্টও নাই আর 4 মিনিটও আছে, সেক্ষেত্রে আমি এটা একটু অফ করে ফেলি। না না না, আমি স্ক্রিন শেয়ার দিব না, আপনার ওই যে লোড নিচ্ছে আসবে, সমস্যা নাই। আর স্ক্রিনশট দিছেন? স্ক্রিনশট নেওয়া হয়েছিল কি, হ্যাঁ স্ক্রিনশটটা নেওয়া হয়েছে। আচ্ছা আজকে আমাদের তাহলে কয় নাম্বার ক্লাস, আপনাদের ওইটার জন্য একটা ব্যাকআপ ক্লাস হবে, ঠিক আছে। ওটার জন্য একটা ক্লাস হবে, হয়তো বা আজকে রাত্রে যদি ওই যে ভেজাল না থাকে তাই সামনের ইয়েতে দিয়ে দিব। আর আজকেও তো তেমন কিছু শিখতে পারলাম না মনে হয়। আজকে আর তেমন কিছু শিখলাম না, মানে এই যে ডেমো ইনপুট এগুলো শিখলাম তো অবশ্যই, আর কাস্টমাইজ করা
হ্যাঁ, ভিজিট সাইটে গিয়ে কাজ ভিজিট সাইট আমারটা তো একই অবস্থায় থাকলো, আমি এখন কি করব? আমি তো রিসেট করে নতুন করে আবার করলাম, তা তো ইনস্টল দিতে পারতেছি না। অন্যগুলো তো কাজ হচ্ছে, মানে রিসেট দিচ্ছি, আমি অ্যাক্টিভ করতেছি, এগুলো হচ্ছে, কিন্তু নেটের সমস্যা থাকলেও তো এগুলো হতো না। তো এইখানে এসে কেন জানি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আপনি ওই এডিট অপশন যেহেতু সেটা দিয়ে কাজ করতে হবে, বা এডিট পেজ রেভলিউশন স্লাইডার দিয়ে হয়তোবা। আচ্ছা, আমার পিসি অফ হয়ে গেছে, অফলাইনে চলে গেছিলাম। একটু কি বলছেন বুঝতে পারিনি। এই যে এডিট উইথ দেখেন কি আছে এটা, রেভলিউশন নাকি? এই উইডিট পেজে যান বা ভিজিট সাইটে যেহেতু গেছেন পেজে যান, দেখেন। ও আচ্ছা। সেই জায়গায় শুধু রেভলিউশনটা আসার কথা, রেভলিউশন দিয়ে হবে। সেই জায়গায় এলিমেন্টরটা আসতেছে, রেভলিউশন দিয়ে হবে। বা আপনি ভিজিট সাইটে যাওয়ার পর সেখানে কি আসছে এডিট পেজে। হ্যাঁ, জি। এই তো এই জায়গায় আলাদা আলাদা ওই যে যারা করে রাখছে এই জায়গায় ওই যে এডিট করতে হবে কলমের মতো, যে যেগুলো দেখা যাচ্ছে কলমের মতো, কোথায় কি আছে সেগুলো চেঞ্জ করতে হবে এভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিট এডিট দেখেন কলমের পেনের মতো যে যেগুলো আছে সেগুলোর মধ্যে ক্লিক করেন। আপনার এটাতে কি আছে সেগুলো ওই যে চেঞ্জ করতে পারবেন, টেক্সট। হ্যাঁ হ্যাঁ, এটাই এভাবে এভাবে বেজাল আমার ভালো লাগে না স্যার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যে বের করে দেখে দেখে করতে হবে, এটাই এভাবে। দেখেন হয় কিনা, লিকুইড এলিমেন্টর দেখতে পারেন। এটা হবে না, এলিমেন্টর দিয়ে তো করে নাই। এলিমেন্টর দিয়ে করলে হবে, কিন্তু এলিমেন্টর যদি ধরে না, ধরবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আপনি ড্যাশবোর্ডে যাওয়ার পর হ্যাঁ রেভলিউশন দিয়ে ঢুকেন। নিচে 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 আরো নিচে। আসে নাই? রেভলিউশনটা কি, রেভলিউশনটা কি হয় নাই আপনার? ইনস্টল হয় নাই? দেখেন তো অ্যাক্টিভ করছেন কি। আচ্ছা, আপনার প্লাগইনসে যান, প্লাগইনসে গিয়ে দেখেন তো একটু রেভলিউশনটা কি হয়েছে। অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করা হয় নাই। এখন অবশ্যই চলে আসবে, ঠিক আছে। আর ও কমার্সেরটা আপনারা দেখবেন। আজান হচ্ছে মানে। এটা এখনো হয় নাই, টাটা রেভলিউশন। এখন একটু ভিজিট সাইটে যান, ভিজিট সাইটে যাওয়ার পর রিলোড দেন। নিচে যান, দু জায়গায় এক জায়গায় যাইতে পারেন।
আচ্ছা, আপনার এটা লুট হোক, আপনি লেফট সাইডে আসেন, আপনি ড্যাশবোর্ডে আসেন তো। আচ্ছা, লেফট সাইডে আসেন, লেফট সাইডে আসার পর স্লাইডার রেভলিউশনে ঢুকেন, নিচে আসেন। ওটা আপনার তাহলে ওই যে এডিট পেজ বা যেটা ছিল সেটা দিয়েই করতে হবে, ঠিক আছে? এডিট পেজ যেটা ছিল নেওয়ার জন্য আর কি। ওই যে ওই যে ধরতেছে না বলতে তারা তো ওইভাবে করে রাখছে, যার কারণে ওইভাবে হয়ে আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইভাবে ধরে ধরে করতে হবে, মানে আলাদা আলাদা, ঠিক আছে? এটা যে কিভাবে করে সেই জন্য আমি সামনের ক্লাসে দেখাবো, বা সামনে ক্লাস থাকবে আমাদের, ঠিক আছে? এটার জন্য আমি সামনে ক্লাস করাবো, একটা দেখাবো। এটা সেম এরকম ভাবে যে যে এই অপশন গুলো করে রাখতে ওরা যেভাবে ডিজাইন করে আর কি, আলাদা আলাদা, তার জন্য আমরা দেখাবো বা করবো সামনের ক্লাসে। আর সেক্ষেত্রে আমাদের যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ডিবিটা দিব তোমার জন্য, দিয়ে দিবি না। আর ওই আমাদের একটা যেহেতু একটা ক্লাস করাবো এক্সট্রা ভাবে, সেক্ষেত্রে হয়তো বা আজকে রাত্রে না হয় সামনের রাত্রে দেখি কবে করা যায়, সেক্ষেত্রে আমি পরবর্তীতে আপনার সাথে কথা বলছি, যে কোনো একজনকে বলবো পোস্ট করার জন্য। তখন আপনারা ক্লাসে আসবেন, হয়তো বা ক্লাস টাইমটা কম থাকবে, শুধু আমরা ক্লাসটাই দেখবো, কথাবার্তা না বলে আর কি। সেটা কি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা যে কোনো একটা জিনিস, ভালো একটা জিনিস দেখাবো, বা যেটা পিছনের ক্লাসে দেখাইতাম আর কি সেটা। আজকে তাহলে কয় নাম্বারের ক্লাস গুলো? পিছনেরটা ক্লাস স্যার, করবো, দুটো এটার জন্য ক্লাস হবে আমাদের, জি বলেন। আমার এই থিমটা হলো আপডেট চাচ্ছে, আমি তো সি প্যানেল থেকে দিছিলাম, তো এখানে আপডেট থিমটা আপডেট দিতে বলতেছে, তো আপডেট দিতেও ফেল আসতেছে, এটা তাহলে কি থিমটার সমস্যা মনে সম্ভবত, তাই না? মানে ডাউনলোড করলাম আমি। হইতে পারে, আপনি আরেকবার ডাউনলোড করে হ্যাঁ দেখতে পারেন, হ্যাঁ, আমি তো ডাউনলোড করলাম বা তৌফিক সরকার আচ্ছা সাহেব। আমি, হ্যাঁ আমি তাহলে আমি চেষ্টা করি স্যার, সমস্যা নাই, আমি করে ফেলবো, এটা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আর আছে। হ্যাঁ, কেউ একজন যদি গ্রুপে পোস্ট করেন যে আপনার ক্লাস হবে, তাই সবাই ক্লাসে থাকবেন ওই টাইমের ভিতরে, আমি কাউকে হয়তো বা বলে দিতে পারি ফোন করে, ঠিক আছে? বা আমি যদি গ্রুপের মধ্যেই করি, হয়তো বা আজকে রাত্রে হবে, না হয় আগামীকালকে রাত্রে হবে। আজকে এটা আমাদের কয় নাম্বার ক্লাস গেল তাহলে? পিছনে একটা ধরেন 13 নাম্বার, আমি যেহেতু ক্লাসটা নিবো আর কি, ওটা রাত্রেবেলা, ঠিক আছে? হ্যাঁ, সে 14 কমপ্লিট, এটা আপলোড করে দিন। আর আপনার প্রথম পার্ট থাকবে, সেটা হচ্ছে কি আপনাদের 13 নাম্বার ক্লাসের, এই স্যার পিছনে যে ক্লাসটা ছিল। স্যার জি, কালকে আমি রেজাল্ট রোবট পাবো, ঠিক আছে? তো কালকে জি। আমার একটু প্রবলেম হবে, আজকে হলে তো ভালো হয়। আচ্ছা, আজকে দেখি ওই যে মিটিং আছে তো, এই জন্য যদি আজকে মিটিং এ কি বলে, না হয় আজকে করাবো, সমস্যা নেই। যদি কালকে কথা বলি তো রাত্রে কথা বলবো, স্যার বা কালকে সমস্যা। কালকে কালকে যেন না করানো হয়, কালকে আমার সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, দেখি আমার মিটিংটা তো ওই জরুরি, যেগুলো আমার মানে করতে হবে, আর কাজ করতে হবে, তারপরে যে মিটিং আছে, সন্ধ্যাবেলা মিটিং ঠিক আছে। আছে, না না হলে অন্য কোনো দিন। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা লিভ নেই, ঠিক আছে? আমাদের যেহেতু আজান হয়ে গেছে, 1টা 6 বেজে গেছে, লিভ নেই। আর এটা আপলোড করে দিন তো সরকার সাহেব। আপনি হয়তো বা আরমান রাতে কথা বলেন, একটু তাকে ডাইভে হয়তো বা দিয়ে দিলেই চলবে, হয়তো বা তার সাথে একটু কথা বলে নিন, তারপর দেখি কি করা যায়। আর যদি সে যদি নাই পারে, সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে, আমার যেহেতু লগ ইন অ্যাক্সেসটা নাই ইউটিউব চ্যানেলে, সেটা পরবর্তীতে আপনাকে দেওয়া হবে, সমস্যা নাই। আর যদি সে, ওনাকে একটু বললেন যে আপনাকে কি দিব, হয়তো বা গুগল ড্রাইভে একটু আপলোড করলেন, তারপর লিঙ্কটা দিয়ে দিলেন, সে করে নিল সেখান থেকে। আচ্ছা, এর মতো এখানে সবাই লিভ নেই। ঠিক আছে স্যার, তাহলে আসসালামু আলাইকুম স্যার, লিভ নিলাম। মানে আর কি, যতজন আপনার গিকটা দেখবে
ক্লিক ডলারের ভাই, টাকার না। আর ভাই যে কন্টেন্ট আপলোডটা কি ভাই? একটা জিনিসটা কি মানে ইমেজ? আমি এটা তো আমি বুঝলাম, কিন্তু দেখা যায় যে একটা প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, ঠিক আছে, আপনার হচ্ছে 10টা কন্টেন্ট শুধু দেয় ওরা, যে 10টা কন্টেন্ট আপলোড হবে। তো তারা কি ভাববে যে 10টা ইমেজ দিয়ে তো তাদের একটা ওয়েবসাইট সম্পূর্ণ হবে না? হ্যাঁ, অথবা দেখা যাবে ও 10টাই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ভাই, ভালো থাকিয়েন ভাই। ভাই, আচ্ছা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।